রাতের বুকে চাপিয়া সহস্তে কোরআন ধরিয়া তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা। ঠিক না? আর আঙ্গুল যুবকেরা মোবাইল শরীফ চাই কয় ও রাতের বুকে চাপিয়া সহস্তে আয়না ধরিয়া আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলা। হারে ও রাতের বুকে চাপিয়া সহস্তে কোরআন ধরিয়া তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু 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 ইহুদিরা এই আয়াতগুলো দেখি আল্লাহর হাত তো ইয়াতুল্লাহি মাগলুলাত আল্লাহর হাত এভাবে বন্ধু হয়েছে আল্লাহর বেল নাই পয়সা করি আল্লাহটাই নাই এই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমগো কাছে ভিক্ষা চায় টিয়া পয়সা চায় নাউজুবিল্লাহ। আল্লাহ করো আনাল গানিও ওয়া আনতুমুল ফুকারা ওয়াল্লাহুল গানিও ওয়া আনতুমুল ফুকারা আমি আল্লাহ ধনী আর তোরা সব গরিব তোরা সব ফকির ফলা আমি আল্লাহ ধনী। সুবহানাল্লাহ আমি কই দিই লোকের ফাঁকে তো একটা কথা মারি দিছেন আমরা বুঝি ফকির নির্ফলা। আল্লাহ কয় আমরা গরিব তাইলে রফিকুল্লাহ গরিব হলে তার আব্বাও গরিব তার মাও গরিব তাহলে আমার মা আমার আব্বা গরিব হলে তাহলে তো আমি তো ফকির আমার মা গরিব হলে তো আমি তো ফকির নির্ফলা। ঠিক নেই? তাহলে আমরা সবাই কার ফলা? কথা ভাঙি না বলে আর মারিয়ে লেতো আর সারাই ভাঙিয়ে লেতো আঙ্গো ভাত খাইছে 2 বেলা খানা খাই শেষ করছে না আর আঙ্গরে কোনো অন্য গোলা। আমরা সবাই কথা কয় না আমরা সবাই অসরম লাগে আল্লাহ জানে বেশি না ক আমরা সবাই অস্তে কষ্ট আমরা সবাই ফকির ফোলা আমরা সবাই জোরে ক নওয়াজ কি সামনে যাইব নাই আমরা সবাই ডাইনে কে রে বাইমে কে রে সামনে কে রে কথাটা কিন্তু আল্লাহ বেতি আছে ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা তোমরা সব গরিব আমি আল্লাহ ধনী। আমি আবার আগে দিয়ে আমার বাদাই নাই খুশি আমরা তো আসলে অলরেডি বাদাই না কেন রে হুজুর রান্না বাড়ি করেন না কেন কির বাড়ি তো জান্নাতে আছে বেটা কিনলে হয়তো বিল্ডিং করলে কিলে গিলে লাগাস 2-3 বছরে একটা লাগি যাবে আস্তা ঘটনা এ একটা হয় ভূমিকম্প লাগবে না বিশ্বযুদ্ধ টুদ্ধ কিতা কিতা লাগে তামা তামা হয়ে যাবি খাইছে বিয়ে শাদী করেছে রোজ ইটা সাদা খাইলা বেচা কিনা শুরু করে দিতে এর কথা কয় না। আমাদের বাড়ি হলো জান্নাত বর্তমান আমরা শহরের দেশে আইছি বাদাইম্যা ঠিক নেই? তাহলে আমরা সবাই আর জোরে ওই সামনে গেরে পিছে গেরে ডাইনে গেরে আল্লাহরে কয় আল্লাহ নাকি গরিব হুজুরে চাইতে আছে দাও হুজুরে তো সবকিছু হুজুরে সারা ওয়ার্ল্ডের সেরা ধনী বিয়ে করছে সুবহানাল্লাহ। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পদ গরিবেল্লা দিছে। এই যে হুজুরে একটু আগে মসজিদুল্লাহ হাত পাতাছে এটা আল্লাহরে দিলে আল্লাহ আবার আগরে রিটার্ন এটা ফেরত দিয়ে দিব সব তো আল্লাহ ঠিক কি না? আমাগরে একটু দিছে আর কি লাইভ আসাই আল্লাহ ইনশাআল্লাহ ঠিক কি না? আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ও মুমিনরা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তাইলে আল্লাহ জাল্লা শানু আমি আল্লাহ তোমাদের জন্য চলার একটা রাস্তা করে দিব। কথা বুঝছেন? বুঝেন না? জুতা সরে মসজিদে হান্দাই মিশা কথা কয় না। এটা মাহফিলটা হইলো মদিনা ইউনিভার্সিটি, আল্লাহ জাল্লা শানুর কোরআনের মাহফিল। মাহফিলও খাড়াই মিশা কথা করছে, আর মাহফিলও মোবাইল চুরি হয়। অনেক তো তোরও হেদায়ত করতে এলাম না। কথাটা বুঝছ এর কস বুঝিছে, মিশা কথা কস করলি কে? কবেলে হুজুরও সকাল সময় সময় শুরু, তারপরে ওয়াজ তো শুরু হয় না। সকাল হুজুরও আমনে আজ্জা আঙ্গ ভাত খাইছেন, 2 বেলা টাকা নিছেন অগ্রিম, বুঝি না বুঝাই দেন। এইটা হলো সত্য কথা। তোকে টেয়া খাইছি, ভাত খাইছি, তোকে বুঝাই বেল নাই। আয় আইসে আয় তোকে পথ দিল্লে আজকে মিশে কথা না কিনলে কলি একটা গাল একটা টান, আর জীবন মিশে কথা পেবি না। গা গাইতে দিন এই কথাটা তুই কেমনে বুঝলি কই মিশা কথা দেখছ? অর্থাৎ আল্লাহ জাল্লা শানু বুঝাইতে চায় বান্দার রে, জীবন চলার স্পন্দন যদি আমি আল্লাহরে ভয় করস, আমি আল্লাহ তোর সইলবাল্লা টিয়া হইছে লাইন করিয়া লাইও। তুই ঋণ করার লাগতো না, তুই ঋণ করলে তো আর আয় আল্লাহর কলজা হাঁটি যায়। আল্লাহ জাল্লা শানু তো কলজা থেকে মুনাজ্জা, বুঝাই বেল্লা কই বান্দা তুই আরে মহব্বত কর, আয় তোরে বিয়া করাইও, চাকরি বাকরি দিও, গাছের সারা অজ্ঞা রইসত দিকে 1 লাখ টাকা ব্যবসা হয়ে যাবে, মোড় হয়ে যাবে। মাইয়া অজ্ঞা বিয়ে দিয়ে নেবো ইটালি, জাপান, লন্ডন, মাইয়া তোরে ডালি দিব আল্লাহর তরফ থেকে। আয় আল্লাহ তোর লাইন করিয়েলেন, তুই আরে মহব্বত কর। এই আয়াতের ব্যাখ্যা হইল ইডা। সুবহানাল্লাহ। এবার বুঝছেননি? এবার কথা হেসা বুঝছেননি? এই কথা হইল ইডা। এরপর আল্লাহ জাল্লা শানু কয় ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই আয়াতের ব্যাখ্যা আর ওই আয়াতের ব্যাখ্যা প্রায় কাছাকাছি। এরপর আল্লাহ জাল্লা শানু কয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই ব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই গ্রহ জগতে সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করে আলেম ওলামারা। কারা? আলেম বলতে কি হুজুরেরা? আরে বেটা না, আলেম হইল যিনি জ্ঞানী, যিনি ন্যায় নীতি বুঝে, কোরআন সুন্নাহ বোঝে, তিনি জ্ঞানী। আমাদের মেম্বার সাহেব আলেম, আমাদের নেতৃবৃন্দ আলেম, ওনারা ভালো মন্দ বোঝেনি, কথা কেনা বোঝেনি। এটার দ্বারা কি বুঝাইলো? এটাতে খুতবাতে বিষয় হলো ঋণ খেলাপির শাস্তি। ঋণ খেলাপি অর্থাৎ ঋণ গ্রহণ করি টেয়ারা না দিলে কি মাইন, এই কথাটা ভয় করে আলেমেরা যারা ঋণ সম্পর্কে মাসলাটা বোঝে। এই কথাটা কথা ক্লিয়ার? ওয়াজ কিন্তু মজা লাগে না, এটা কথা আমি বুঝিয়ে আয় তো কতক্ষণ হলে দেখবি যে সুটকি টুটকি দিয়ে মজা করিলাম ইনশাল্লাহ। কারণ মজা করি বললে আল্লাহ আমার এই দক্ষিণবঙ্গে নাজিল করে দিয়েছে, ঠিক নেই? আমার ওই নোয়াখালী হুজুর আমি এটা ডিনাই করি না, কক বই নোয়াখালী আমার, কুমিল্লা আমার, পুরা পৃথিবী আমার। দেখিতে পৃথিবী নয়, আসমান জমিন ব্যাগ কিছু এদিকে এদিকেও আমার রাষ্ট্র আছে ইনশাল্লাহ, যাই মরার হয়, ঠিক রে? একদিন এলাই রাখবেন। আর কোন নোয়াখালী যুক্তিবাদী সাহেব হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব এদিন না কয় পারলাম আপনারা দক্ষিণবঙ্গের কবুল করছে, আপনার এই আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ এত ভালো লাগে, মানুষের এত স্নেহ করে আপনাকে। বললাম হুজুর তারা ওকে মূর্খ জব করলো, আরে নোয়াখালীরা দাওয়াত দেয়, আরে হেতা করে হেতারা আরে বাড়ির হুজুর কয়, আমি ডরে নমই যাই না। আইলা নোয়াখালী, ঘোড়া নাম বেড়া রফিকুল্লাহ, বাড়ি কুমিল্লা, কোন নোয়াখালী কে করবে বিচার? আল্লাহ আরো নোয়াখালী জামাই বানালাম। আমিন। কেন ফরিদ না হে কিনারে খুব কিনারে না ফেনিরে না জামাই নোয়াখালী জামাই হয়েছে, ব্যাকের জামাই হয়েছে, গান কিতা করি আসতি। আর ঘুম যাইবেন টাইম নাই, কতক্ষণে 12টা 2টা বাজবে, টাইম আছে। আয় কি করিস এটা রেডি নি রে? তো এখন এই বুখারী শরীফের একটা হাদিস আছে, বুখারী শরীফের عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اخذ اموال الناس يريد ادى الله عنه
আমার কোন উম্মত যদি কারো থেকে ঋণ গ্রহণ করে, ঋণ গ্রহণ করবার সময় নিয়ত ছিল ঋণটি শোধ করিয়া লাইব, কিন্তু ভাগ্যে কুলাইল না, তারপরে মরে গেছে। আল্লাহ জাল্লা শানু তাআলা আওলাদদের মাধ্যমে হোক যেভাবে হোক আদাল্লাহু আনহু আল্লাহ নিজের পক্ষ থেকে ঋণ শোধ করার ব্যবস্থা করে দিও। ওয়া মান আকাযাহা ইউরিদু আতলাফাহা আতলাফাহুল্লাহ। আর যে ঋণ গ্রহণ করবার সময় চিন্তা করছে কোম্পানি হুড়া লাইব, ব্যাংকের হুড়া লাইব, কিস্তি হাতাকে অফিস সব বেশি লাইব, হাতে ঋণ লইতে হাতে চিন্তা করছে 2 নম্বরে করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আল্লাহ হাতে রে হুড়াই দিও রে। বুখারীর হাদিস কি হাদিস? আর জোরে সো তো দেই না, রাওয়াহুল বুখারী। নেট সার্চ দিলে চলি আইব। এবার আসুন ওয়াজের দিকে। তারপরে আরো বালা বালা কথা কইমে 31টা কথা কই মাঝে শুনি যাস। আল্লাহ যদি বাঁচায় কথা এটি কই যাই, আল্লাহ যদি কবুল করে আমিন ক। তোরা ঋণের সহজ মনে করিচ্ছা, ঋণের ঋণ গ্রহিতা তোরা বেশি হয়ে গেছো দুনিয়াতে। আল্লাহ করোনা ভাইরাস দিয়ে দিছে, আল্লাহ কিল্লে দিছে, আস্তে আস্তে কইও। আর মুহাম্মদ ইবনে জাহাশিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমরা একদিন হুজুরের লগে বসেছি মাছ ছড়াবো এবং ওয়াজ শুনিয়ে। ফারাফা রাসাহু ইলা সামায়ে, হঠাৎ হুজুর আসমানের দিকে মাথা উড়াইলো। তারপরে সুম্মা ওয়াদা রাহাতা ওয়ালা জাবাহাতি, কপালে আব্দি হুজুর কয় কি কয় সুবহানাল্লাহ মাযা নুজিলা মিনাত তাজদীদ। আরে আল্লাহ সুবহান রে, আরে সুবহানাল্লাহ রে, কি কঠিন আযাব, কি কঠিনতা নাজিল হইতে আছে। এবার ফাবাজার না ওয়া সাকাত না, আমরা হুজুরের কথা শুনে আমরা ডরে কাঁপি, আমরা চুপ করিয়ে নিলাম। ফালাম্মা কানা মিনাল গাদে, পরের দিন বেইন্না আমরা আবার হুজুরের মাহফিলে আইছি। সালতু হুয়া রাসূলুল্লাহ, আই হুজুরের প্রশ্ন করলাম, ও আল্লাহর রাসূল মাযা তাজদীদুল্লাযী নুজিলা। কাল্লা ওয়াজের মধ্যে কইছেন কি আযাব নাজিল হয়, খালি সব কিছু থরথরায় কাঁপে, খালি কঠিনতা নাজিল হইতে আছে। এটা কিতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ওয়াল্লাযী নাফসি বিয়াদি রাজুলুন ইউকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা ইউহিয়া সুম্মা ইউকতাল সুম্মা ইউহিয়া সুম্মা ইউহা সুম্মা ইউকতাল সুম্মা ইউহা মা দাখালাল জান্নাতা হাত্তা ইউকদানহু দাইনাহু। কোন লোক যদি মাছের আন্ডা ছড়ে নোয়াখালী সদরের বাংলাদেশের পৃথিবীর সৌদি আরবে মক্কা শরীফ হোক আর মদিনা তৈবার হোক, তারপরে আল্লাহ রাস্তা শহীদ হয়ে গেছে, চোখ খুলিয়ে লেছে, হাত কাটিয়ে লেছে, ঘিরে কাটিয়ে লেছে। এভাবে শুধু আল্লাহ রাস্তা শহীদ হয় আর জীবন ফিরে পায়, এভাবে আল্লাহ রাস্তা জীবন দেয় আর জীবন পায়। এরকম আমল থাকলেও সে লোক জান্নাতে যাইতো না। যে লোক ঋণ করিয়া মারা গেছে। দেখছেন হাদিস খান আহমদ শরীফ সুনানে নাসাইতে আছে। তারপরে 4684 নম্বর হাদিস। অন্তর নেটের যুগ, 2 নম্বরই ওয়াজ করে যাইবার সুযোগ নেই। বলানে নেট সার্চ দিয়ে বাইর করি আফসারিও 2 নম্বর দেওয়া যাবে আর দিয়েছে 3.5 পা চালা। অন সে যুগাই গেছে, কালা কালা দেখছো তুই ক্যামেরা করতে তুই কাড়িস আর আমার ইলেহু এটি কাড়ারেছে আফসারিতে কি রংবাজি করে। আমরা কিন্তু জাতির কাছে বলে দিব ইতি ইউটিউবের চ্যানেল। আবার নম্বর ভুল কইছি কি না এটাও বলা না, সাল দিলে হাতে শিক্ষা নোয়াইলে আমারে কেবো দ্য চিটিং অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক না? দেখছেন নি ঘটনা? এত আমল থাকলো ঋণ যদি থাকে কামাইতো না, ঠিক কিনা? এবার আসেন আরো কত মজা দিই। আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতাইন কুতিলতু ফি সাবিলিল্লাহ আতুকাফফিরু আন্নী খাতায়া ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ওয়া আনতা সাবিরুন মুতাসিবুন গায়রা মুদবিরিন ইল্লা তাইন। এক লোক আয় গো হুজুর, আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হইছে জীবন দিয়ে লাই মিছিল দি, কবে আল্লাহ কথা কথায় লেগে আর সব গুনাহ মাফ হয়ে যাবে। যা করছিলাম ফরকিয়া এই সে গুনাহ জিনা ব্যবসা যা করিয়ে লেছি জোয়ান কালে অনেকটিকে মাফ হইব নি। আল্লাহ রসুল কা হয়ে যাবে, অসুবিধা নাই। তবে অসুবিধা এক জায়গায়, ইল্লাদ দাইন, তবে ঋণের গুনাহ মাফ হইত না গো। মুসলিম শরীফের হাদিস, রাওয়াহু মুসলিম, রাওয়াহু। আপনারা কথাগুলো নেটে স্যার আপনারা সার্চ দিলে পাই যাবেন।
তারপরে একখান মজার কথা ইয়েন عن سلمة بن الأكوع رضي الله تعالى عنه قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم إذا أوتي بجنازة فقالوا يا رسول الله صل عليها আমরা হুজুরের কাছে একদিন বসেছি বই দিন শিখিয়ে করমুল্লাহ বাজারে কোন কথা কয় না কোন এই মদিনা তৈবার বাজারের মসজিদে আর কি হুজুর যেন শুই রয়েছে আমরা বই নিলাম হুজুরের কাছে এভাবে এক জায়গায় এবার বই আবার কথাবার্তা করতে করতে দিনই মাসলা শিখতে শিখতে জানাজার লাশ একটা আসে বেকে হুজুর আপনি জানা আসে নাকি উপস্থিত করতে সল্লি আলাইহা ওই আমনে মইয়তে জানাজা পড়ানো নবীও আপনি জানাজাটা পড়েন না হুজুর কো কাল হাল তারাকা শাইয়ান এ লোকে মইয়ত থেকে কিছু থই গেছে নি কালো লা কো হুজুর কিছু থই জানো ফাহাল আলাইহি দাইনুন কো তার কোনো হিসাব নাই তো হুজুর কো তার কোনো ঋণ টিন আছে কিনা সাহাবাই কারাম কো কালু সালাসাতু দানানির কো তিন গটিয়া ভাই ঋণ করে গেছে কিস্তির টিয়া ইট বেটা তো আনছে টিয়া 10,000 ওর কথা কয় না তো বলতে আজ এটা ধরবে লাই নাই আস্তে আস্তে ঘুরে আনিয়ে চতুর্দিক থেকে ঠিক কি না কত তিন টিয়া ঋণ করছে কয় টিয়া আর আজরে তিন টিয়া এবার নবী কয় কালু সল্লু আলা সাহিবিকুম তোমরা তোমাকে বাদ জানাজা হলো আই নাই আমি উঠতাম কাল আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইয়া দাইনাউ ফাসাল্লা আলাইহি রাওয়াহুল বুখারী 2289 নম্বর হাদিস বুখারী শরীফের আবু কাতাদা উডি কান্দি কইল হুজুর আপনি দিনের নবী উম্মতের আমনে ফাস্টফুড আমনের ফাস্টফুডটা সবাই নামটা ইউজ করে আর আপনি উপস্থিত থাকতে যদি তার জানা যান আপনি না হড়ানো নবী এটা তো বেজ্জিতির কাপ তার ঋণায় শোধ করে দিও আপনি জানাজাটা হড়েন তারপর নবী তার জানাজাটা পড়লে তাহলে কি বুঝলেন আস্তে করি আল্লাহতে আন্ন করলে আরো নাজিল করছে এই দরিয়ের ফেলাস দি কি দি যদি আইজ নবী দুনিয়াতে 22 মানিক মুসলমান হলো কত 170 কোটি ও গজানা যাইতো না ব্যাকে তো জান্নাতের ঋণ গাই বইরেছি আজি সাহেব আঙ্গ মাছছর আন্ডার সরের করমুল্লার এই তো দাঁড়ি বুড়ি গেল সোল্লার দোয়ানো খালেকের দোয়ানো জোরসার দোয়ানো মিন্টার দোয়ানো সাহাব আই গেছে দেয় যে খবর নাই ঠিক না কামাইল্লার দোয়ানো হাবলিকার দোয়ানো কে কে আছে না সুবাইনার দোয়ানো মাই গেছে দে শুধু জান্নাতের লিস্টিটা যদি আল্লাহ যদি সিস্টেম দেখতো এই মাঝরা তাজু সর্দারের এলাকাতে যদি সাধু আমদারের কাছে যদি ওভাবে আল্লাহ এই সিস্টেমটা দিত হে জানে তো এলাকা কোগা জান্নাতি আর কোগা জাহান্নামী আজের হাদিস মোতাবেক কইতে হুজুর সিডি বেকুড আফসারিও হেমিও হানগ্গা গাইছে তো হইসা দেন আঙ্গো এলাকার অনেক প্রিন্সিপাল আছে কথা তো নেটে যাইবে হুজুর দোয়ানের বাজারের এই মাথা তো শুরু করি হে মাথা পর্যন্ত এমন কোন দোয়ান নাই হেমিয়ার কাছে টিয়া আনে তো এই খতিব এই ইমাম ওই এফএনসি বলে কি লাভ হাসটা দেয়া মাই খেলেন আপনারা তো 5 টাকার মামলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরা আটকা লাগবে রাজুলুন মাহবুসুন আনিল জান্নাহ ওই লোক ঋণগ্রস্ত লোকগুলা জান্নাত থেকে আটকে থাকবে জান্নাতে যাইতে না তা আজকে থেকে যারা এ কোন কোন দোয়ানো বাই গেছে সুন্দর করে বাঁয়াটে এখন দিয়ালা হাসর মাঠে টাকা পয়সা থাকতো না তবে এখন সুযোগ আছে যে জায়গা থেকে 1 লাখ আইব টাকা 10,000 দি 5,000 দি হলেও ফাওসা ভিতরে রাখবে আমনের বরে দি হেতের বর ফাওসা ভিতরে কান্দা শুরু করিবে ও বোন গো বোন ও কুত্তারি নানি জুয়া খেলি খাইছে গো বোন গো ও তো দুই আর পাও ধরি আফা কইতে আছি কুত্তারে মাফ করি দে সাগ ঠিক রে মাফ করবে নি করব তো করে এই কথাটা বুঝাই পেলাই আইছি তো দরবারে হ্যাঁ 1 লাখ টাকার লেনদেন ঋণ হেরে জাতু নিচে হেরে দেয় না ঋণদাতারে দেয় না ঠিক না উল্টা আরো 10,000 টাকা কারে কারে খাওয়ায়
কাটে আগে কালা হাতিকে মারি খাইব না নদলে কিতে করবি ভাইও ইয়ানো না পাওয়ার খাটায় চললা কমরও কিন্তু পাওয়ার টাওয়ার চলতো না গভর্নমেন্টের যে 100 কোটি টাকা 500 কোটি টাকার ঋণ লই আপনাদের খাইলেন গভর্নমেন্টের ব্যাংকগুলো ফুটাই ছাড়লেন আমার সম্মানিত ম্যানেজার ভাই সহ কলিজার টুকরা যারা আছেন চিন্তা করছেন না আপনার কবরে কি অবস্থা হইব এই টাকাগুলো তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের সকল মানব গোষ্ঠীর টাকা আমাদের রাষ্ট্রটা হচ্ছে একটা আমাদের সামাজিক সংগঠনের চূড়ান্ত রূপ গ্রাম থেকে ইউনিয়ন উপজেলা জেলা বিভাগ তারপর আমাদের দেশ আমাদের সামাজিক সংগঠনের সর্বশ্রেষ্ঠ শিখর হচ্ছে আমাদের রাষ্ট্র রাষ্ট্রটাকে বাঁচায় তুললে না আপনারা বাঁচবেন উড়ান উড়ান কোন বেলা আজকে দেখে নিয়ত করলাম রাষ্ট্রের সকল ঋণ সুদ ইনশাআল্লাহ করব দোকানের বাকি পয়সা দিয়ে দেব ইট বাটার মাল খাইছি দে কক্সবাজার থেকে টাকা আনি সিম কার্ড খুলিয়ে এলেছি তাড়াতাড়ি হেতা করতে হুজিব কিও মেম্বার সাহেব আশঙ্কা আমার কাছে বোন যায় আফসারি সাহেব আপনার মহব্বতের এলাকা আমার ৭৭ লাখ টাকা মারি দিছে আমার ব্রিক ফিল্ড নাই আসস্কা আজ যে তোরা গাইছ আর দিবি নিতে আবার কি জবাব দিবেন উনি ঋণ করি ৪-৫ কোটি টাকা দিই ব্রিক ফিল্ডের দিল অসুস্থ হইলে আমরা যাই দেখা করি আসবেন ভাই আমি অসুস্থ হয়ে গেছি আর ব্রিক ফিল্ডের সম্মানিত মালিকদেরকেও বলবো এমন বেতন দিবেন যাতে মানুষগুলো চলতে পারে সিস্টেম করে খাওয়ায় মাল খাওয়ায় হতার একসেট হাতে চলতে পারে না যাইব আপনি হাতের দায় যাইব ঠিক দিও আর হাতের মা হাতে রেখাই তো হাতে দাদা মানি খাই কিতা 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 খেলে না জুয়া মোবাইলে কিতা খেলে না একটা ও সেলিম ভাই আরে কইছিল করমুল্লা সেলিম ভাই না না আরে মোবাইলে লটারি খেলে আর না একটা বেড ধরে না বাজি ধরে হ্যাঁ বিট বিট হ্যাঁ ঠিক এরকম সিটিং বর্তমানে আর মাহফিল একজন নাই রে নাই মালিক তীরে বাসায় তোল রে আল্লাহর কাছে কি জবাব দিবি হেলে ফেরেশতারা হিয়ানো তোর ইট দি হল দাই ইট দি কবু কি ভাই ইট মুন্সি আফসারি কইছে তেতির মুগুরে না তাত ব্রিক ফিল্ডে টাকা আছে তে ডাগাইতে তুই এটিয়া দি নিজেও খাইলি না তুই ইডি দি কিতা বেড ধরে ধরে কিতা করি করি জুয়া খালি শেষ করছ বজিগার তুই দেখছ 6 মাস আল্লাহ হিতি বাজার খরচ করতে এলো না তুই ঋণ করি ব্রিক ফিল্ডেরও শেষ করছ তুইও গেছ মানুষটি বাদ খান কেন এটি করিচ্ছা টাকা কাজে লাগা আমিন তো যদি নবী থাকতো উম্মতে প্রায় প্রায় বড় বড় লোকগুলার জানা যাইতো না এত হুজুরে করে পয়সাটা সে বেশি দি শিল্পপতিরা কুটিপতিরা জানাজা করালায় কিন্তু নবী থাকলে ওই তো নি একটা 500 কোটি টাকা 1000 কোটি টাকা ঋণ ও মাগো কাবা শরীফ 30 বছর যাই যে কিতা করে এতে কাপ করে কি করে সব করানো যাইব ওই ঋণ ব্যাংকের ঋণ লইছো যাতে কোটি এতা কইন সব যাইব এতে আল্লাহর যা কইব কি আল্লাহ তো 30 বার হজ করছি এতে কাপ করছি কহ টেয়া কা আল্লাহ টেয়া মানুষের সো আবো কিছু মানুষের দিকে দাওডা তোর নসিব মায় ঠিক কি না কঠিন কথা জিরবাডারে সোজা করি এলা ঋণ করি যাইয়েন না নবীজি নামাজের পর দোয়া করতো আল্লাহুম্মা কফিনি বিআলালিকা নারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি হাম্মে আয়া দাইন দিনের মতো ঋণের মতো চিন্তা দুনিয়াতে আর নাই রাতে উঠলে ঘুমাইয়ে না আদাইনু হাম্মা বিল্লাইল দিন হচ্ছে মানে দাইন মানে হচ্ছে ঋণ ঋণ হলো রাচ্চা চিন্তা ওয়াজাল্লা বিন নাহারে আর দিনের বেলায় হলো তারপরে হলাই হলাই থাই দেখছেন এটা আমসালুল আরবে হাজার হাজার বছর আগে 5000 বছর আগের এগুলা লেখা কথাগুলা
5000 বছর আগে। ঋণ হচ্ছে রাচ্চা হুটলে ঘুমাইয়ে না, টেনশন। এত সুন্দর বউ কিনা দি হুটলো তো কিরে তোর কথা কন কিটা কইতা কাল্লা আর মারিয়েলে বসে লিবে। এই যে তোরে মুখ বান্ধা আল্লাহ হচ্ছে, এই করোনা ভাইরাস তো আল্লাহর রহমত। তোরা আইসে করোনার দোয়া ওড়াইতে বলি আয় করোনা কালীন লাখ সময় কদর কদর বাজার করছি মাস্ক লাগাই। মাস্ক লাগাই না যতগুলা লোক আছে যারা ঋণদার ঋণ করি না এটি মাস্ক লাগাই লাগাই শান্তিনাথ বাজার করে খাইছে সেরে না কারো করে কেউ, ঠিক না? এই জন্য তোকে মুখে মাস্ক লাগাইছে আল্লাহ তুই মুখ দিয়ে বিকেটে তুই খাইবো হইছ। তারপরে নবী থাকলে তোর ঋণদাতার কোনো ঋণ গ্রহীতার কোনো জানাজা নাই। এই জন্য করোনা ভাইরাসের দড়ি মল্লিটা জানাজাও নাই। অ্যাম্বুলেন্সে তো টানে রশি দিবেন দিয়ে হালাই দেয়, টানিয়ে না কিন্তু কি টানিয়ে না, ঠিক না? আল্লাহ যে আঙরে ধরছে কি কয় আল্লাহ আঙরে, মুসলমানে কেমনে ঋণ খেলাপি করে আমার এটা বুঝে আইয়ে না। কিস্তি কোন দিয়া লাগই সুন্দর করে দিয়ালা দি কানে ধর বেলা আল্লাহ আর এই সমস্ত ঋণ টিন করতেন না। তা আবার আয় তোকে কষ্ট লাগছে আসলে বাজার দিকে যাইতে ইনশাল্লাহ রেডি। এরপরে কথা দাঁড়া দিল একদিন হুজুর করিমুল্লাহ বাজারও হাইছে হাই কয় ও আবু কাতাদা সেদিন জানা যাতে জিম্মুইটা নিছিল গঠন এটা করছো নি কাজাই তো নবী এটা শোধ করে দিছি। এরপরে নবীজি গোপাল আলানা এই নবর তলাইয়ে জিলদাও তুমি ঋণীটা শোধ করছো আর তার সামরাটা বাঁচে গেছে জাহান্নামের আগুন থেকে। নবীর আল্লাহ সে চোখ দিছে, এই চোখ দিয়ে হুজুর এগুলা দেখে। ঋণ লই মরলে কবরে মায়, কবরে কি এবার বুঝিছেন কি মার খাইবেন না বাঁচি থাকবেন। আসেন আমি আরো কয়েকটা হাদিস কই, আসল ওয়াজের দিকে ইনশাল্লাহ যাব। আপনারা মনোযোগ সহকারে ইনশাল্লাহ বসেন, পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। قال عياذ بن عبد الله رحمه الله تعالى الدين راية الله في أرضه। তিনি বলেন এই জমিনের পতাকা হচ্ছে ঋণ। তারপরে ফাইজা আরাদা আল্লাহ আইয়াজুল্লাহ আবদান জালাহা তাওকান ফি উনুকি। আল্লাহ যারে চায় তার গলার মধ্যে পতাকা বাঁধিয়া লায়। ঋণ হচ্ছে আল্লাহর জমিনে পতাকা, আর্জেন্টিনার পতাকা ওড়ে তাকে 5 তলা বাড়ির উপরে ওড়ে, ঠিক না? এই পতাকা দেখলে বুঝে দিটা আর্জেন্টিনা এটা ব্রাজিল। ওই ঋণ হচ্ছে আল্লাহর পতাকা, আল্লাহ যারা চায় তার গলার মধ্যে এটা হাসি গেছে লাগা। এবার বুঝছেন রাষ্ট্রের কার্গো গলার মধ্যে আল্লাহ হাসি লাগাইছে। আপনি কি এ ফাঁসি লাগাইতেন চান? তাহলে আপনি ঋণ শোধ করিয়ে এলাম, ঋণ করিয়ে না যা দুঃখ কষ্টের হাত যাও আল্লাহ যা মিলে ইনশাআল্লাহ, ঠিক না? এর মানে আমসালুল আরবে আছে আদ-দাইনু রিকুল ফালিয়ানজুর আহাদুকুম আইনা ইয়াদাউ রিকাও ওয়ালিমান ইয়াসলামু নাফসাও। ঋণ হচ্ছে খঞ্জর, ঋণ হচ্ছে খঞ্জর শ্রেণীর ডেকা কয় ডেকার ঋণ তো হচ্ছে একটা ডেকার। তুমি চাও তোমার ডেকারটা কি গলাত দিবা না এতে দিবা, আর তুমি যার থেকে ঋণ করতেছ তারপর তুমি ভাবি চিন্তি দেখো হাতে তো তোর টাকার বাড়ি দিব, টেনশনে জর্জরিত হয়ে যাবে, তোমার লাইফ মার্ডার হয়ে যাইব। ঋণের দিকে যাইও না, নিজের গলায় নিজে খঞ্জর মারিও না রে, ঠিক না? অনেকগুলো দোয়া আছে, নবীজি কি কি দোয়া করছে আমি আর কথা কইতাম না। আর একটা হাদিস কই, আসল মজার ওয়াজের দিকে যাবো ইনশাল্লাহ। কেমন একটা হাদিস বললো কিনা? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলতে আছে, একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমার উম্মত মা মিন আবদিন কানাত লাহু নিয়াতুন ফি আদাই দাইনিহি ইল্লা কানা লাহু মিনাল্লাহি আউন। আমার কোন উম্মত ঋণ করতে চিন্তা করছে সে শোধ করে দিবে, কিন্তু করতে পারল না, আল্লাহ জাল্লা শাআনহু তার শক্তি দিব, ঋণ শোধ করার ব্যবস্থা হয়ে যাবে। এবার আসেন 31টা কথাই এখন মজা সেন্ডি দিব ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? এই যে আপনারা দাদন খাই ইটবাটার মালিকের ঋণ করে রাখলেন, শোধ করিয়ে নেবেন না আটকিবেন। চা দোকানে বাকি খাওয়া
3 কিস্তি না দেওয়া, 4 হাওলাত এনে না দেওয়া। এটা বড় একটা ঋণ। অন হাওলাত দিন আল্লাহর রাস্তে দিয়ে লাই করে বুঝতি, হাওলাত দিলে মারতে ধরে। এই দেশে এক পন্ডাটা এখানে একটা গালি আছে, এটা কইলাম না আর কি, এটা তো মিডিয়ার সামনে গালি দন্দান, ঠিক নেই? এই গ্রামের মাছরা রায় কোন 1.5 বিঘা আগে মারি গেছে। হাওলাত লাইফ সাপোর্টে আছে, দম টানাটানি করতে আছে হাওলাত, সমাজের হাওলাত দিত না কেউ। সুদ কিস্তি মোটা তাজ হয়ে গেছে, ঠিক না? সুদের দিয়ে হাতে আগে আগে দিয়ে ইন্টারেস্ট আইব। হাওলাতের অক্সিজেন সিলিন্ডার লাগাই রেখেছে, হাওলাতে আরে দিন না কৌজুর আমি মরে যাই, তোর দম বাঁচার না, আমি মরে যাই। হাওলাত রে তুই আর 22 না মুসলমান সমাজে, এই জন্য মুসলমান সমাজের ভিতরে সুদ ঢুকে গেছে, ঠিক না? কিন্তু হাওলাত দিলে শত শত গুণ সোয়াব। 100 টাকা হাওলাত দিলে কোটি কোটি টাকা সোয়াব। যতবার সময় দিবেন, এই মাসে তো যদি দিত নক আর সময় দিলে আবার দ্বিগুণ সোয়াব, দ্বিগুণ সোয়াব, দ্বিগুণ সোয়াব। সুবহানাল্লাহ। সোয়াব তো ঠিক আছে, মোড়ে হাওলাতে পেঁয়াজে মার যায়, ঠিক না? উল্টা আর হাতে মারতে ধরে। 5 এই যে ধরেন ইবিলি, এহসান, ডেস্টিনি, রিয়েল এস্টেট সহ এর নামে ঋণ আনি, এগুলার নাম বলছি আমি ক্ষমা প্রার্থী, উদাহরণের জন্য বলছি। এই যে আপনারা টাকাগুলা মানুষের মারলেন, হয়তো কোম্পানি লস খাইছে, অনেকের চিন্তা ছিল যে ব্যবসা বাণিজ্য করবে, তারা বিভিন্ন কারণে তারা আটকা পড়ে গেছে। এখন আনছেন 2 লাখ টাকা, আপনি অন্তত 50,000 টাকা দিয়ে হইলো পার্টির মাপ সাপ চাইলে আল্লাহ দিলে মাফ করে দিব। প্রিয় ভাইয়েরা, আপনারা এই হাদিসের আলোকে মানুষের ঋণগুলা দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। আপনারা এইভাবে শান্তি শৃঙ্খলার সহিত, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা মেনে আপনারা দেনা পাওনাগুলো এইভাবে দেন, আপনারাও নেওয়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ আমার ও ঋণগ্রস্ত ভাইগুলাকে পরিশোধ করার তৌফিক বকশিশ করুন। তারপরে 6 ব্যাংক লোন পরিশোধ না করা, ঠিক না? ব্যাংক লোন এটা তো গরিবেরা হয়তো নেই, সুপ্রিয়া দরিদ্র হাজার হাজার কোটি, কত হাজার কোটি মায়েরও চলব, হাজার কোটি মায়ের, ঠিক না? এবার বুঝছেন নি মায়ের কে খাইব? তুই তো দেখতেছ তোর চেহারা স্টাইল দারুণ, আমি তো তার ফিডে মাছ দেখতে আছি, মাসে মাসে গাড়ির মডেল চেঞ্জ করে, বিদেশ ভ্রমণ করে, ঠিক না? আল্লাহ খাইলো অস্ট্রেলিয়ান বেরস মারিলি বাইর মতো করি মারিলি। এই ঋণগুলা দিয়ে নেবে। 7 আমরা প্রায় প্রত্যেকে ঋণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে আমাদের জানাজা পড়াইতো না, ওই যেটা আগে কইছিলাম। আর ট্রাভেলস এজেন্সি গুলা দায় দেনা, বিভিন্ন ট্রাভেলসেও দেনা করি তালা বন্ধ। আবার ট্রাভেলস গুলার খেদমত আছে, তাদের বরকতে আপনারা হজে যাইতেছেন, টাকায় আপনারা হজে নেয় না, ট্রাভেলসে জিনিসটা প্রসেসিং করে, ট্রাভেলসে আপনার একটা ছেলের আমেরিকার ভিসা দিচ্ছে, প্রসেসিং করে দিচ্ছে, তো এটা তাদের খেদমত, তাদেরকে সুযোগ দিবেন ভালো কাজ করার। আর আমার সম্মানিত ট্রাভেলস ভাইদেরকে আমি বলবো, আপনারা মানুষ যাতে প্রতারিত না হয়, দালাল ছাড়া, মিডিয়া ছাড়া আপনারা কাজ করেন, আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য কবুল করে, পড়ি আমিন। সাধারণ জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই জবাব আপনারা আল্লাহর কাছে দিতে হবে। গলা কাটা বিষয় যদি দেন, মায়ের ছেলেরা তুরস্ক বিভিন্ন সাগরে যদি আটকা পড়ে, আল্লাহর কাছে আপনার মায়ের কান্নাটা পৌঁছে যাবে, আল্লাহ আপনাকে আটকাইবে, ঠিক কিনা? তারপরে আসেন মোহরানা। 9 গার্মেন্টস শ্রমিকগুলোর পাওনা ও কান্না। আপনার খেতে যদি কৃষকের বদিল্লা দি 60টা বাজে বেতন চায়, ভাই আয় তো সাইল কেন লাগবে, আপনি যদি এরে মারেন, ফিডান, গুলি করেন, তার কান্না আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়। আল্লাহ নবী কয়, মুসলিমের দোহারা আমি আল্লাহর কাছে পৌঁছতে কোনো ফিয়াস লাগে না, পর্দা নাই, লা হিজাবা বাইনা বাইনা হুয়া বাইনাল্লাহ, আমি আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দা নাই। হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক গার্মেন্টসে যারা কাজ করে, মেয়েগুলা আকসারে 3 মানুষ, বাড়িতে ঘর বাড়ি নাই, তারা এই কাজ করে 7-8 হাজার টাকা, 10 হাজার টাকা যায় দেন, মাস শেষে তাদের বেতনগুলো দিয়ে। ইন্ডাস্ট্রি যদি লসে পড়ে, তাদেরকে বুঝাই বলবেন, আমরা একটু সমস্যা আছি, আমরা ইনশাল্লাহ পরে দিব, বুঝাই বলবেন। এই দুনিয়াতে মাপ চাওয়ার সুযোগ আছে, পরকালে তো প্রিয় ভাই আপনি তো মাপ চাইতে পারবেন না। প্রিয় ভাই
1000 কোটি টাকার ঋণ নিয়ে আপনি ইন্ডাস্ট্রি করলেন, আপনি খাইবেন 3 বেলা, বিয়ে করবেন 4 রাত, আর ভাবি যদি বালানো লাগে তালাক দিয়ে আরো করবেন বাসা রাজা বাদশার মতো। এই তো আপনি খাইলেন, কিন্তু 1000 কোটি টাকার ঋণ নিয়ে যে আপনি টেনশনে পড়লেন, এতগুলো মানুষের বদদোয়া কামাইলেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? ঠিক না? গরিবের বদদোয়া লাগে, ও তারা অসহায় মানুষ, মেয়েগুলার দেখলে কত মায়া লাগে, কত নিরীহ মানুষ তারা, বহু দূর থেকে তারা এসে আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করে, অতি দুঃখে আগুন লাগে না, এরপরে শেষমেশ আগুন লাগে কারখানাতে। 10-15 ইউনিট ফায়ার সার্ভিসে আগুন নিবে, আগুন করে বাইরে নিবে লাভ হইতো, তুই এনে মার হানি আগুন দিতে খাইলই আর 30টা মারি দিবে না, সেবে না, ঠিক না? আগুনের দায়িত্ব কার হাতে? আগুনের মিটার চালা করে ইব্রাহিম খলিলুল্লাহ এমন আগুন জ্বালাইতে আছে, ও 3 মাইল উপরে উঠে গেছে আগুন, আকাশের পাখিরা পর্যন্ত চলে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে ভাবে, এবার নমরুদ সুরা খায় কি তার আগুন শক্তি নাই, তো জ্বালাইতে আর আমার দুশ্মনের। ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে কয়, জ্বালাইতে পারি না নোহারি, তুই ডাকাইতের বিড়ি বানাই খাওয়াই এলে খাই এলে মেদিকে ডাকাইতের লাইসর দি, আমি আগুন বলতেছি তোরে সসিগারে ডাকাই মেদিকে আমাদেরকে যে নিয়ন্ত্রণ করে উনি ফোন করে দিছে, কুলনায়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আগুন কার কথা শুনে? আপনার ইন্ডাস্ট্রি রক্ষা করবে আল্লাহ, ফায়ার সার্ভিসে পাইতো না ভাই, মাল রক্ষার জন্য আপনি গেটের তালা বন্ধ করে শত শত মানুষ পড়িয়ে লাগবেন। প্রিয় মালিক ভাইয়েরা, আল্লাহ যদি প্রশ্নটা করে কি করবেন? বিল্ডিং গুলোতে প্রত্যেকটা রুমের সুপারভাইজারের আপনি দায়িত্ব দেন, বলে আমার একটা মাল যদি হারা যায়, আমি সিসিটিভিতে অবজার্ভ করতেছি, তুমি দায়ী, বড় গেটটা খোলা রাখেন। সম্মানিত আমার মালিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো আমি এই মিডিয়ার মাধ্যমে, আমার সম্মানিত ইউটিউবার ভাইরা কথাটা পৌঁছাই দিবে, যত ইন্ডাস্ট্রি আছে অন্তত মেইন গেট গুলা খোলা রাখিয়ে, দৈবিক যদি আগুন লেগে যায় আল্লাহর বান্দা বান্দিরা যাতে বেঁচে যায়। ভাইও, ধন সম্পদ আল্লাহর দান। আজকে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, 100টা গার্মেন্টসের আপনি মালিক, মুহূর্তে আপনি ফকির হয়ে যাবেন। গরিব মানুষগুলোরে মারিয়েন না, যতটুকু পারেন স্নেহ ভালোবাসা করেন। আর শ্রমিকদেরকে আমি বলবো, তোমার আল্লাহর পরে স্থান হইল মালিকের, তুমি যদি মালিকের কাজে ফাঁকি দাও, আন্দোলন করো, একদিন যদি তাদের ইন্ডাস্ট্রিটা বন্ধ থাকে, তাদের কোটি কোটি টাকা ব্যাংক লোন আছে, এগুলো সুদবে কে? তোমরা সুযোগ দিবা মালিকের। মালিক আর শ্রোতা বন্ধু, আল্লাহ রসুল আমাদেরকে বন্ধুত্ব করে দিছে, ঠিক কিনা? মালিকে যা খাবে শ্রমিকেরা তা খাবে, এইভাবে প্রীতিডুর। তোমরা শ্রমিকেরা মালিকের কথা শোনো না, শুধু মালিকের বদদোয়া দাও, গজব দাও, তো আয় করবে কেমনে? মালিকের দোয়া কামাইতে হইব, মালিকের অনুগত থাকবা, আল্লাহ তোমাদেরকে দিব, কথা ঠিক কিনা? আর আমি এই দাবিটা আমার সম্মানিত সরকারের কাছে জানাইলাম, ইন্ডাস্ট্রিয়াল বিভাগে যারা আছেন, আমি আপনাদের ছোট ভাই হিসাবে, একজন অজ্ঞ মূর্খ সাধারণ আওয়াম হিসাবে আমি আপনাদের পায়ে দরখাস্ত রাখলাম, প্রত্যেক ইন্ডাস্ট্রির বড় বড় গেট গুলো, ফটক গুলো যাতে একটু খোলা থাকে। আল্লাহ না করুক কোনো বিপদ হইতে পারে, ভূমিকম্প হইতে পারে, আগুন তো এটা কারো নিয়ন্ত্রণে নাই। সার্কিট ব্রেকার 100% ওকে হইলেও তো সার্কিট ব্রেকার যদি গায়ে কথা শুনতেন না, কে কিতা করবো, ঠিক কিনা? বিমান তো চালা সবকিছু কম্পিউটারাইজ নিয়ন্ত্রণ, নাট একটা লুজ হলে এটা সিগন্যাল দিয়ে দেয় পাইলটের করে আমরা ভিতরে। আমি কিন্তু ফিসে দিই ব্ল্যাক বক্সের, এটা কিন্তু লুজ হয়ে গেছে, কিতা করবি, অমুক দেশের নামা এটা টাইট দিই, কিন্তু এটা ইনফরমেশন না দিলে আপনি কি দিবেন? সকল ইনফরমেশন নিয়ন্ত্রণ করে কে? লতিফুন খাবির, লতিফুন, উনি সব সূক্ষ্ম খবর রাখে কে? সবকিছু আপনার 100% ঠিক রাখছেন, কিন্তু নিয়ন্ত্রণ তো আল্লাহর হাতে। এই জন্য বড় গেট গুলা খোলা রাখেন, প্রত্যেক রুমে প্রত্যেক বিল্ডিং এ একজনের কাছ থেকে আপনি মালিকের হিসাব নিয়ে। এটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে আর কি এমন। আমি তো আর এত কিছু প্রশাসনিক কর্ম জিনিস বুঝি না, আর আমার সে জ্ঞান নাই, তবু আমি একটা পরামর্শ দিয়েছি, দেখি না আল্লাহ কবুল করে কিনা। আমিন। আল্লাহ বড় বড় কলকারখানার সকল বড় গেট গুলো বন্ধ থাকুক। আর তোমরা শ্রমিকরা মালিকের সম্পদ চুরি করিও না, যা দরকার বলবা দিবে তারা, কেন চুরি করবা? মালিক আর আমরা তো এক। আমার কাছে তো মনে হচ্ছে সমগ্র পৃথিবী আমাদের, আমি সকলের, আমরা সকলে বন্ধু, ঠিক কিনা? আল্লাহ আমার সকল কলকারখানা গুলাকে তুমি রক্ষা করো, আল্লাহ তাদেরকে বরকতের সাগরে ভাসিয়ে দাও। আল্লাহর কসম,
মহব্বতে বলছি, মেজর মন্নান সাহেবকে আমি দেখি নাই, আমি তার কারখানা কিনে দিয়ে আসতে দোয়া করি। কারণ আমি রফিকুল্লাহ পারি নাই জীবনে একটা কল কারখানা দিতে, কিন্তু তার কল কারখানাতে হাজার হাজার মানুষ কাজ করে। তাইলে একটা মানুষ হলেও তো এতিম একটা মেয়ে তার সন্তানের 4টা ভাত খাওয়ায়, এতিম একটা আম্মাজি তার আব্বাকে 2টা ভাত খাওয়ায়। উনি কারখানাটা না দিলে কি কাম হইতো? কথা ঠিক কিনা? আমি কেন যে মনের থেকে দোয়া আইয়ে আসেনি মান্নান সাহেব এখনো? আমার সালাম হেমিয়ার কোন হেমিয়ার ক্যাডার ম্যাডার কেউ আসেনি? এই হেমিয়ার ক্যাডার ম্যাডার যেগুন আসো ওই মেম্বার টেম্বর ওই বাইশ সালাম দি দিই বলে আফসারি ভাই আপনারে সালাম দিয়েছে কতিরটি বলে আফসারি ভাই আপনার প্রতি স্যাটিসফাইড খুশি। রামগতির এমপিনি আল্লাহ আমার ভাইকে হায়াত দেখ, খুব ভালো মানুষ। যারা করে আপনারা তো হিংসা করে, আমাদের তাজু সর্দার ওমকে উট্টুকা, ঠিক না? ওমকে উট্টুকা কাকা উট্টুকা হেমিয়া উট্টুকা, ঠিক না? আমি দোয়া করি উঠুক, সে উঠলে তো আমি তার সেখানে কাজ করি খাইতে পারবো। যদি না উঠে তাইলে আপনি খাবেন কিভাবে? আমি সবসময় দোয়া করি আল্লাহ বাংলাদেশে বৃষ্টি দিও, ফসলের মাঠ দেখলে আমি আলহামদুলিল্লাহ পড়ি। আমার কোনো জমি নাই, কিছুই নাই, কারণ আমার ভক্তদের ফসল হইলে তো তারা আমাকে খাওয়াইবে। আমি এই জন্য দোয়া করি। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। উনি সবসময় দোয়া করতে, খুশি হইতো। গরু দেখলে আমি চুমা দিই, ছাগল দেখলে আমি কোলে লই, আমি দোয়া করে দিই। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঠিক না? তার এটা হইলে না পরোক্ষ ভাবে আল্লাহর রহমতে আমি খাইয়ে লেব। এই জন্য আপনারা তো বড় লোকের ঘরে খালি ঘৃণা করেন, হিংসা করেন। আগে গরিব ছিল উঠি গেছে কই, শুধু তোর হইলে গেলে তুই সেটি বাইর মাতো করি কো আই জান না তুই সেটি আতুড়েলি নেগা তোর তো ঘুমাই এখন এতে আরেকটা রাজনীতি আই খেলা আলাইয়া তোর ঘুম দৌড়াইতে এখন তুই সেটি কে সেটি তুই মনের ভিতরে হলো হিলে গিয়ে। আমি প্রত্যেকটা কলকারখানাকে দোয়া করি, তোরা তো তাদের বড় গাড়ি বাড়ি দেখস, আমি তো দেখি লাখ লাখ শ্রমিক কাজ করে, লাখ লাখ শ্রমিকের রিজিকের কেন্দ্রস্থল, ঠিক না? রফিকুল্লাহ সারা রাত কবুতরের গোস্ত খায়, রফিকুল্লাহ একটা কবুতর তো পালন করতে পারলো না। তাইলে ইন্ডাস্ট্রি কলকারখানা ফার্ম গুলাতে রিজিক উৎপাদন হয়। আমার রাজ্জাককে দেখা যায়, লিল্লাহে তাকবীর। ভালোবাসো মানুষকে, দোয়া করো, দোয়া করো আল্লাহ আমার কলকারখানা গুলাকে তুমি রক্ষা করো। দোনো দিকে দালালি করি কেন রে? কিতা করো না দোনোর ভাগ ফকতা আনলো নাই, কিতা কর নাই হইছি বিপদ। শ্রমিকের দিকেও কদর কই, আবার মালিকের দিকেও কদর কই, সারিমই কই এরি অলিদের মতো কেন রে? সব তো আমার লোক, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। এবার হন তাইলে গার্মেন্টস আমার প্রিয় শ্রমিকদেরকে, আমার আম্মাদেরকে, আমার বোনদেরকে আল্লাহ যাতে কবুল করে। এবারে মৎস্য বন অবমুক্তের জন্য গাজীপুর থেকে এক বোনে টাকা পাঠাইছে। কইলাম আরে বোন আপনি টিয়া দিয়ে না, টাইম হালা সে হালা দিয়ে কনা আমি ভালো চাকরি করি তো মনে করছি এর কে উপরের পদের স্থলে একবারে হে হইলো কত না 30,000 আইবে, দরকার নাই আয় হালা দিব কনা আমরা আমার টাকা রিসিভ করতে দিব। উনি দিছে আল্লাহ আমার সে গাজীপুরের বোনকে আরো বোনেরা শরীক হয়েছে। দেখছেন মহিলারা মৎস্য বোন আল্লাহ টাকা দেয়, আলহামদুলিল্লাহ কম। আর তুই সিটিং মোট মাছ হালাই নিলে তুই শুধু খানার তালে আছো, শুধু খানা এতে, ঠিক না? দেখেন প্রত্যেকের মন আছে, আমার শ্রমজীবী মানুষগুলো বেঁচে থাকুক, আমিন। 10 মহারানার ঋণ, এটা তো খুব খাইয়ে লেবি বেটারা, ঠিক না? এটাও তো একটা ঋণ। হ্যাঁ একদিন কবর গেছে ব্যাগান হলাম আমার নামে দিয়ে গেছে, বরে কিচ্ছু দিল না, ঠিক না? ওই আমার সোনাপুরের কাদির ভাই আমার লোক হজ করছে 2014 সালে। আমি এক কান দেখো আল্লাহ 2 বার আইসি আত্মা আইতে একটা ন আহা বুড়ো হয়ে গেছে, আল্লাহ বিয়েও 2 করছে। কি কাদির ভাই কি তা কর আমি বুঝি বিয়ে 2 করছেন? হ্যাঁ 88 সালে একবার হজ করছি, মানুষ ভাবি বড়গা মরে গেছে, আয় তো একটু কুচুক করি গা ভালো সে আলা বলা তো কইলাম আচ্ছা কাদির ভাই বড় ভাবির ঘর হলাম আইয়া কোগা 8 টাকা তো কইলাম ভাবির 8 টাকা যে হলাম আইয়া কাবিন কত? 3000 টাকা। আমি কইলাম তো হোলা ওকে তো 800 টাকা 300 টাকা করি হইল না, তো ভাবি তো ঘুরে ফিরি। আপনারা যে মহিলা গো মোহর আনাটি দিলেন না, এটা তো আল্লাহর কাছে ঠেকবেন। আপনার এক অঙ্গ করতেই তো থাকবো। ও 2 বিয়ে করে যারা সমতা বন্টন করে না, আম্মাজিদের যারা মহারানা দেন তারা জেনাকারের তলা থাকবো। আতুডা কোন বেলা আচ্ছা
যাই তাদের ফাওদরি সকল মোহরানা উড়া তোরা আল্লাহর রানী বানা লাগবে না উড়া সকল মোহরানা কিতা করব দিবি রে আমি আম্মাজির পক্ষে যতই কই তারা কোন আর পার্টি করতে রো কারণ আমি বহু বিবাহ হয়েছে আওয়াজ করতে আছি ব্যাগের গরম কোবাকবি লাগি গেছে ঠিক না সারা রীতিমিতে রীতিমিতে 93% বেড়া আর পেয়েছে ফলোয়ার্স মহিলারা 7% বললাম ঘটনা কিটা আপনি মহিলাকে বিরুদ্ধে কর অথচ আমি সব ওয়াজে মহিলাকে পক্ষে কই তো তারা আর পার্টি করতো না কিল্লায় 2 বিয়ার ওয়াজ করি ওইটা ছাড়া অন্য ব্যাগ করে এখন না জীবন বাসি থাকতে 2 বিয়ার ওয়াজ চলবো রেশ কথা দুর্নীত করলো আর বেড়ারা হয়তো না এন আনন্দ উল্লাস করি যাক তোকে চাকরি বাড়াই দেখ শেষ কথা কারণ সেটা কি মোহরানা দিছেন নি আতলা আইলো তো না মোহরানা এখন দিয়ে লাইয়েন কি মেম্বার সাহেব বাবিরে দিছেন নি আল্লাহ দয় তুই তো কেডা দিছ কি দেড়শো সুইটিং 150 রে 150 আরে রে তোরা দেখালে অজ যাস উমরাত যাস আর মাবুন গুলের কত নিছে আর কি আহা তারা তোরে কোন টোরে গেল না রে আমার প্রিয় আম্মাজির গুলারে নবীজির কত দেয়াসা সালামটা আর নবীরে দেখ না এরে কটা টিয়া লাগে 1 লাখ টিয়া না লাগে রে এরে তোর 30 বছর হেবুটি পাতিল্লা দি খাবাইছে রে তোর এত কিছু তোর করলো তোরা মাবুন গুলারে কত আল্লাহর কথা দেখা আতুডা কবে লাই বিয়া করছি অথবা সামনে করিও হানিমুন মদিনা শরীফ অথবা মক্কা শরীফ করিও আম্মাজির গো হানিমুন বাসর করার ব্যবস্থা করে দিয়েছি মদিনা তাইয়্যিবা মদিনা হোটেলে ইনশাআল্লাহ আমিন তাদেরকে নিয়ে ঠকাইয়েন না আল্লাহ ঠকাই দিব আমরা করে আম্মাজিদেরকে বিদেশ ভ্রমণে তৌফিক থাকলে আম্মাজির করে নিয়ে না মোহরানার টেয়ার মাই ঠিক নিও হেতে তো ইতের মাই অন কো মোহরানার মাই এদিকে সা কুদ্দুস মুসা কোদার কাটা শরম দিয়ে লাইম না এক এথিকটি টেলিভিশনে শরম হয়ে যাবি আর দোষ নাই হরে হাসরের সময় কিয়ামতের দাবি থাকবে আর দিকে সা রেডি নি এবার আইয়েন আর একটা কথা 12 নম্বর 11 নম্বর শেখ রিন শেখ জালিয়াতি শেখ ডিজানা আসেনি অন হালাতের নতুন সংস্করণ ও সেগেটটা দি যায় কটিয়া দেন না সেগিটা যা মন চাইলে তুই আসল কথা হেতের অ্যাকাউন্টে টিয়া আছে 3000 ঠিক না এটা বড় সিটিং এ ভাজি হিও অন ভাইসা মানিক ভাই অন হাওলা তাহাতু এনে নে শেখ ওমা শেখ দি কোউদা এবার মামলা করি কোন দিনে বিটিয়া আর মাই এটা একটা ঋণ আবার অনেকে শেখ দিছে 1 লাখ ওই হাতের লগে নাডারা বুদ্ধি দিছে তুই 1 কোটি বানালা ওই আগামাতা কিছু হাক আছে সৈন্য গতিটি দিয়ে লেছি ইয়াল্লাহ কইছে আল্লাহ তারপরে ফালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলে নেককার লোকের মাধ্যমে লেখাও সে নেইন চেক করে আল্লাহ বুঝার তৌফিক দেখ গ্রাম্য সুরের ধর্ম গ্রাম্য সুর আঙ্গ মাঝছরা যেগুন সুর আছে হ্যাঁ তো অন্তত গ্রাম চুরি করে না দূরি চুরি করিয়ে নি গ্রামের ব্যাকের লই খায় চা দোয়ানো বেইনা পরোটা খাবায় ঠিক না দোয়াল্লাই মানে যারা আল্লাহ যেন দরা না খাবায় কস এটা দোয়া করি সিগারেট খাইবি নি সিগারেট টিকেট খাবায় আর দোয়া চায় ও কাইল্লা রাত্রে যেন চুরি করি সুন্দর করি আইতু আরে আর শিক্ষিত বাইটি চুরি করি হাজার হাজার কোটি টিয়া বিদেশে তুই এলা মনে আল্লাহ আল্লাহ আমার শিক্ষিত বা যে সমস্ত বাইরে চুরি করছে কথা কসা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে তুই এলেছে ভুলে তারা এখন দেশে আনে কলকারখানা দেখ ব্যাকি মিলি আমরা খাই আজ চুরিলে চিন্তা করে নিদি আল্লাহ মাফ করিলে অসুবিধাটাই তবে টেয়ারি দেশে কাজে লাগান এটা আইসের কথা কইয়েন না দেশের লোকগুলো খাইব কোনাল টেয়া তুই দেখছেন কানাডা অস্ট্রেলিয়া কিতে কিতে দেশ কতিটি আছে এটি কারে খাওয়ানো রে টেয়ারি দেশের মানুষে কাক কারণ এই দেশের মানুষের হক আছে ঠিক কিনা আল্লাহ আর হে সোর বাইগুলারে তারা আর বাই তো কেন রে আল্লাহ আর বাইগুলারে তুমি হেদায়েত করো চুরি যা করছে অসুবিধা নাই তুমি মাফ করে দিবে তুমি গাফফার তুমি সাত্তারা জুনুব তবে চুরিটি এখন দেশে কাজে লাগা আমিন কসা আমিন 14 প্রবাসীদের কষ্ট এই প্রবাসীরা কষ্ট করে দেশকে ঋণগ্রস্ত করে রেখেছে কিভাবে তারা এত সুন্দর বজি থুই বছরকে বছর পড়ে দিয়েছে বহু বড় গিয়া করে টিয়া লই ভাগে ঠিক না এই প্রবাসীদের দেশের কারণে
উন্নয়নে রেমিটেন্সের কারণে আমাদের সুন্দর এই দেশ আলহামদুলিল্লাহ চলতেছে। প্রশাসনের বাইরা কষ্ট করতেছে, পুলিশের বাইরা করতেছে, গভর্নমেন্ট কষ্ট করতেছে, প্রত্যেকে কাজ করতেছে। কেমন তো প্রবাসীদের এই কষ্টের কেনা এই বাংলাদেশ, তারা আমাদের এই রেমিটেন্স ফাইটার, রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স মুক্তিযোদ্ধা এই জামানা, ঠিক কিনা? তাদের কাছে আমরা ঋণী। দেশটা আমরা প্রগতির পথে সুন্দরভাবে আমরা পরিচালনা যাতে হয়, আল্লাহ যাতে কবুল করে। বিদেশিদের কষ্ট যদি চোখে দেখতেন, টাচ মোবাইল চালাতেন না। নিচ্ছকে দেখছি বিদেশিদের কষ্ট। মালয়েশিয়া রবার বনের ভিতরে শোয়, যাদের পড়াকা আছে, কাগজপত্র আছে, ওরা বাসা ভাড়া নিতে পারবে, টিনের গড়কত যাই হোক। যার কাগজপত্র নাই তার কোনো বাসা ভাড়া নাই, হাতে 18 ঘন্টা ডিউটি করে ওই বাগানের ভিতরে কত বাঙালির লাশ চলে গেছে। অজগর সাপের ফ্যাটের ভিতরে বাঘে খাইয়ে এলেছে, হাতি মারিয়ে এলেছে, তার লাশের খবর আমার আল্লাহর কাছে। তারপরে তুরস্ক, ইটালি যাইতে লাগি ভূমধ্য সাগরে হাজার হাজার বাংলাদেশিরা মারা গেছে এই পর্যন্ত, ঠিক কিনা? একটাই স্বপ্ন, দেশে টাকা পাঠাইবো, দেশে টাকা পাঠাইলেই তো আমাদের দেশ উন্নয়ন হবে। এই প্রবাসীরা সমগ্র পৃথিবীতে আমাদেরকে টাকা দিয়ে ধন্য করতেছে। এই টাকাটা যদি আমরা ঠিকভাবে কাজে না লাগাই, তাহলে তো আমরা তাদের কাছে ঋণী হয়ে থাকবো। এই ঋণ আল্লাহ আমাদের শোধ করবে না, আমাদের এই গুনাহ মাফ হবে না, ঠিক কিনা? তারপরে 15 শখের ফাঁকি পালন করে দেনা বাড়ানো। কথা কি ভালো লাগেনি না? শেষ করতাম আর টেয়া হয়ে গেছি, গায়ে শাড়ি দিলে আর অসুবিধা কি? টেয়া দিয়ে আর 1 মাস আগে বলছে কইতেন নেই। শখের পাখি, শিরোনাম কি? শখের পাখি প্রতিপালন করে দেনা বাড়ানো, ঋণ বাড়ানো। কি রে কয় আফসারি হুজুর হওয়াটাই বুঝলাম না। অনেক বড় লোক ঢাকা গ্রামে ময়না, টিয়া, শালিকে ফাঁকি লোহার খাঁচায় প্রতিপালন করিয়া ঋণ বাড়াইতেছে। এই যে শালিক, আমার বাসার পাশে একটা শালিক ফালে, ও কত কান্দা কান্দে। ও তার আব্বা মাই তারে বেশকি দেখি রে কুদ্দুস, তুই বুঝে বই রইছ, এতে যেভাবে দানা চাপটা কান্দে, আব্বা আব্বা আফসারি সাহেব জেলে গেলে তো ব্যারিস্টাররা শত শত উকিলেরা তাল্লা টাইম পেয়ার করে, আব্বা আর তো কত মালিকি বেচে আমি লোহার খাঁচার ভিতরে আছি। কি জবাব দিবেন? এগুলো তো আল্লাহ রসুলের কথা। হুজুরের কাছে এক লোক সাদুরের ভিতরে ফাঁকিলে হাদিস শুনে, মা ফাঁকি হুজুরের কাছে সুপ্রিম কোর্টে মামলা দিয়ে গেছে। আল্লাহর পরে যার স্থান মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এবার হুজুর তারা শরম না দিয়ে কইল, তোমাদের মাঝে কেউ কি কোনো পাখির বাসা, পাখি ছানা কি চুরি করে নিয়ে এসেছো বা নিয়ে এসেছো কিনা? মাতে না কেউ ডরে, অজ্ঞ উঠি সাদুর গাছ দেন না, আল্লাহ নি হুজুর তুমি কোনা হাইলা ওই ফরিদের কো বাড়ি এনে আয় সাহায্য সুন্দর লাগতে আলো এনেছি। ও দেখছ পাখির আম্মা কাঁদতেছে, আহা পাখির মা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ও রাহমাতুল্লিল আলামিন, আপনি তো কোনো মানুষের নবী নয়, আপনি তো আমাদের ফাঁকিদের নবী। আমার বাচ্চাটা, আমার মেয়েটা লই এনেছে, আমরা সাহাবী, আমরা ক্লাস করতেছে, আমার সালারে দেন, আমি মারা যাচ্ছি, ডানা চাপটাইতেছে। রাসূল সাল্লাল্লাহু তার ভাষা বুঝতে পারছেন। আল্লাহু আকবার! কেমন নবী! এ নবীর ভাইয়া খুশি না বাজার? তোরা তো খালি জান্নাত লেবো বাগবি করস, আয় তো এরকম একটা আল্লাহ হইয়ে খুশি, এরকম একটা নবী ভাইয়া তো আর কলজা রান্না হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাবি আইয়া আলাই রাব্বে কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালে। এই আয়াতটা পড়ে আয় কান্না বাড়ি আজারকে চিন্তা করে কইলাম, আল্লাহ রফিকুল্লাহ এত শেয়ানা, এত সেলিব্রিটি, একদিন বুঝিয়ে দুনিয়াতে যাইব। আচ্ছা গেলাম গা, প্রেমের জগৎ থেকে প্রেমিকর করে তুই, তবে তুই আল্লাহ তো থাকবে, যত হাজার বছরের কবর থাই, তুই তো আবার কোন ভাই এখন করলে উড়ে যাবে। যাক তুই মালিক যান আসো, সবকিছু ধ্বংসশীল, শুধু তোমার রবের ফেস ধ্বংস হবে না, তোমার রব অবিনশ্বর ভাবে থাকবে। আল্লাহু আকবার! আল্লাহ তুমি যেন থাকবে, তাইলে আইও থাইও, মালিকও থাকবে। হয়তো কয়েক হাজার বছর হলে আবার আইতেছি তোমার কাছে, আলহামদুলিল্লাহ। মালিক যদি না উড়ে, তাইলে কোম্পানি না উঠলে শ্রমিক উঠবো নি। আমি একদিন ইসলামী ব্যাংকে যাই করলাম, ভাই কিতা কিতা শুনলাম বলে ব্যাংক উঠে যাবে, ব্যাংকে টিয়া লই যে কারণ এত ডর লাগে, আর টিয়া কোনো আবার পারে মিয়া 200-300 ব্যাংকের ভিতরে আঙ্গ রুল নঙ্গে এক হুটা শুরু করলে হিসে তোলে না, হুটবো আঙ্গ হুটতে বহুত দেরি আছে। আমি চিন্তা করলাম, ওরে আঙ্গ আল্লাহ আল্লাহ নিজে করতেছে, কার হুডা হুডি নাই, সব শেয়ার আইবাস কালাইম কমালাই। আজরাইল আলাইহিস সালাম যখন ব্যাকেরে মারব, চার ফেরেশতা থাকবো, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সব। আল্লাহ কইব, কি রে খবর কি, তা ক্রস ফায়ারে দিছতি ব্যাকেরে শেষ।
আর কে আছে? ওই জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, এই তারা আছে। আর কে? কাই আছে। মার মার জান কবচ। আর কে আছে? কান্নে আছে না রাই আছে। তুই কি মার, তোর রূহ আমারে দে। আহারে কষ্ট, তার জানটাতে বাইর করব, কত গড়ান গড়াইব। এরপরে আল্লাহ জাল্লাহ সাহায্য করব। লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাজত্ব কার? আয় আল্লাহ। কে কারে মাচ্ছত ক্রস ফায়ার দিছো, হাসি দিছো, তে করছো তে করছো। আজকে আমি আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংসশীল, আমি আল্লাহর ফেস থাকবে। লিল্লাহি তাকবীর। এই আয়াতটা পড়ি, আমি এত খুশি হয়েছি। আর আল্লাহ থাকবে, আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব চলে যাব, চেয়ারম্যান সাহেব চলে যাব। এই যেটা আরো ৬০-৭০ বছর আগে এই জায়গা সাগর ছিল, সোনাপুর রেল স্টেশন কি করছে এভাবে ওস্তাদে কইছে মুহাদ্দিস রাদাতুল্লাহ সাহেবকে লটকে রয়েছে, নিচ্ছকে দেখছি। আর এখন প্রায় ৬০-৭০ কিলোমিটার সর, কথা কয় না। আস্তে ৩ দিন হরেনির যে কস, ঠিক রে? তো তোকে সোনাপুর গেরা তোরা এ কথাটা না কইলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবো না। তো ৩ বার যে ক, যে ক, আবার ক। এত রাত কাপ্পার আদায় করি জরিমানা, ঠিক না? আর এখন দেখছেন না হাতিয়া পর্যন্ত সব এইভাবে পৃথিবী কত উলট পালট হইবে রে। এরে ৮১০ কোটি মানুষের ভিতরে একটা ঘটনা লাগবে, আর দেখবি আর মাত্র ১০০ কোটি লোক থাকবো, তামাগরি লেবে তোমারই, ঠিক না? কোনো ভয় নেই, আমাদের আল্লাহ তো থাকবো। আমরা যেভাবে মরি, করোনাতে মরি, বিশ্বযুদ্ধে মরি, যেমনি মরি, মাবুদের কাছে চলে যাবো, আলহামদুলিল্লাহ। আমাদের মাবুদের হুড়াহুড়ি নেই, ঠিক না? লিল্লাহি তাকবীর। এখন যে কথাটা কইছিলাম, ওই যে রহমতুল্লিল আলামিন ফাঁকির মামলাটা গ্রহণ করছি, তা আমি এই কথাটা কেন বললাম? তোরা যারা শালিক ফাঁকি ফালস, আম্মাজিরা যারা ময়না ফালেন, এটা তো রাষ্ট্রদ্রোহী কাজ। রাষ্ট্রের আইন লঙ্ঘন করলেন, হরিণ ফালেন, এগুলা বন্যপ্রাণীগুলা আপনি ছেড়ে দেন, প্রতিপালন করিলেন না। টিয়া, ময়না, শালিক কত কান্দা কান্দে, হে মনে করে গান করে, কথা কয়, হে খেলা করে, আপনার বাচ্চারা তারে দি, তার মনে দুঃখ, তার আম্মা কাঁদতেছে, এই ফাঁকিটা বিয়ে শাদী করবো। অন্যান্য ফাঁকিরা দল বাঁধি যে যায়, তার কত সুন্দর লাগে, কত কান্দা কান্দে, ছটপট ছটপট ছটপট। আল্লাহ আপনার কিছু ব্যবস্থা করছে, সেটা কি? আপনি কবুতর ফালেন। আর যদি আরো শখ হয়, বিশাল একটা এরিয়া নিয়ে সিনাখানা সরকার যেভাবে প্রতিপালন করে, পুরা গাছ গাছালি দি, নেট দি, সুন্দর করে গুগু ফাইলে গুগু 10-20টা দিবেন, যাতে এরা বেআইন বানাইতে পারে, বলামাই আই লাভ ইউ করতে পারে, এটারে আর একটা মিস কল দিতে পারে, ফেসবুকে আরো করে করো তোরে দেয়া যা কিতালা আসক্তিওয়ালা, ওরে এত কথা কয় না। মামিন পয়রিন ইয়াতিরু বেজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম, সূরা আল-আনআম কয় এই যে পাখিরা ডানা মেলে ওড়ে, এটা তোমাদের মতো একটা জাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুকুরে যে তার প্রজনন করে বছরে কয়বার? একবার। আপনি তো লাডি দি ফিডার, যদি তারা রোডে ঘাটে বা ওইভাবে দৃষ্টিকটু হয়, একটু সিস্টেম করে তাদেরকে একটু আড়ালে সরাই দিবে, সে তো বোঝে না। হেতে বছরে একবার করে, আপনার সহ্য হয় না। জিজ্ঞান না যদি কোগা জীবনে লাডি দিয়ে হিড়েছি, এই মামলা বেগুনে খাই রয়েছে তো সানবে, ওর কথা কয় না। এটা কি বালা করছ? তুই হুরা বছর ফ্রেন্ড করছে, তোরে তো কেউ হিটলো না, তো তুই কুত্তারে ফিটলি দে আতুডা উড়ে উড়েছা, এই হাত দিয়ে তো ফিরেছিলি তোরে লাডি উড়ে, আত্মা বাচ্চা সিটিং উড়া তোরা খাইছে তাজ্জা। আর মাহফিলে আর খেলা তোরা খাইলি কবে জীবনে কুত্তার প্রজননে বাধা দেব না। অতীত জীবনে যা করছি কুত্তার কাছে মাপ চাই। ওয়াজটা যে ঘুরে দিছি, এটা কারণ আছে। শহরের শিক্ষিতরা, ধনীরা, এলিট শ্রেণীরা পাখিগুলারে বান্ধি রেখেছে। আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমি আপনার কাছে টাইম ফেয়ার দিলাম, জামিন নামা দিলাম, পাখিগুলারে ছাড়ার আপনি একটা ব্যবস্থা করেন। আপনার বান্দিদের দিলের ভিতরে দয়া দেন, পাখিগুলো তারা খাঁচা থেকে মুক্ত হয়ে যান। আল্লাহ, বাংলাদেশ সরকারের প্রশাসন বিভাগের, তারপরে
পশু পাখি সম্পদ অধিদপ্তরে যে সমস্ত আমার ম্যাজিস্ট্রেট বাইরে আছে, মাসে অন্তত একটা দিন বিভিন্ন মহল্লায় আপনারা অভিযান পরিচালনা করুন, যাতে এই বন্য প্রাণীগুলো যাতে আটকাইতে না পারে। এটা গুণা তোরে ভাই, তারা তো কান্দের রে, তোর হোলারে আল্লাহ অ্যাক্সিডেন্ট করবো, এমনি নেই শখের হোলা অ্যাক্সিডেন্ট করে, হুন্ডা অ্যাক্সিডেন্টে ইয়ান্তি হাতে রে রড বরে হিয়ান্তি বরে। আহা হুত নাই যাও, হুত নাই। তুই যে ফাঁকির হোলারে কষ্ট দিছ, তুই যে টিয়ার হোলারে কষ্ট দিছ, তার তো তারে আল্লাহ বানাইছে আকাশে ডানা মেলে উঠবে, তুই তার ডানাটা আটকে দেখছ, তোরে আল্লাহ আটকা লাগবে। আম্মাজিরা আপনারা নেটে আমার কথা শুনবেন, আপনারা দয়া করে পাখিগুলো বড় পরিসরে খুলে মেলে প্রতিপালন করেন, অসুবিধা নাই। ই করি আমরা মাছ প্রতিপালন করেন। আপনারা মাছিদের ভিতরে মাছে কত গুম যাইব, রাজ্যে হাতে চোখ মেলে গুম যাবো, রেস্ট করবো। আপনি কিতা কারণের লতা মতা কিতা ঢুকে দিই, তারপরে এটা বুটকি ছাড়ে সারা রাত মাছিরা হাতে ঠোঁট এত লম্বা হয়ে গেছে কানতে কানতে। আপনারা ইচ্ছা ফাইতে গেছে কে? আপনি একটে আর মাছ হালাইলেন না, ফোনা হালাইলেন না, এত 20,000 টাকা দিই ই করি আম্মা কি রে কথা কয় না। স্যাটাইল স্যাটাইল, অথবা এটা স্টাইলও পড়া যায়, স্যাটাইলও পড়া যায়, স্যাটাইলও পড়া যায়, ঠিক না? আবার ব্যাগে ফাঁকিলে দোয়া কর, আতুড়া নবীজি দোয়া করছে, আতুড়া আল্লাহ বাংলাদেশে যে সমস্ত বেড়া বেড়িরা, বড় লোকেরা ঢাকা গ্রাম নোয়াখালী গ্রামে ফাঁকি ফালে, আল্লাহ ফাঁকিগুলো ছাড়ি দিবা, রহমত সেতিগ শ্বেতাগ দিলের ভিতরে দান করেন। আর আমার সম্মানিত প্রশাসন বিভাগ, আপনারা একদিন চেষ্টা করেন না ভাই, তাদের জন্য কাজ করেন না, 10টা মিনিট অভিযান চালান, অভিযান চালায় সংবাদ মিডিয়াতে দিয়ে দিলে ব্যাগে বাকি ছাড়ি দিব। আল্লাহ আমি দরখাস্ত তোমার কাছে করলাম, আল্লাহ আমার হায়াত নাও থাকতে পারে, আল্লাহ ফাঁকিগুলো যাতে আর কষ্ট না পায়। আল্লাহ আল্লাহ বাংলাদেশকে আবার সুজলা সুবলা শস্য শ্যামলা পাখির অভয়ারণ্য, বাংলাদেশটা তো একটা রহমতের দেশ, শাহজালাল ইয়েমেনের আবাদকৃত এই দেশ, ঠিক না? সাইপ্রাস থেকে চলে আসেন 12,000 কিলোমিটার দূর থেকে পাখিরা শীতকালে চলিয়ে গিয়ে বাংলাদেশে যাচ্ছি, সেখানে সাইপ্রাসের ফেয়ারওয়েল জানায় গুড বাই, আসিতেছি আমরা আবার বাংলাদেশ থেকে একটু মাছ টাছ খেয়ে হাকালুকি হাওর থেকে শাহজালালের একটু সালাম টালাম দিয়ে টাঙ্গুয়ার হাওরে শাহজাদপুর হাওরে নিকলি হাওরে আমরা একটু মাছ টাছ খেয়ে আবার আসিব ফিরে এই সাইপ্রাসে। আইয়ে মেহমান পাখি শীতকালে ব্যাগে গুলি মারি গাইয়া লাগে, ঠিক না? মেহমানের মেজবানেরা মারেনি, হ্যাঁ? একটা ডাকাতের বাড়িতে তো মেহমান হলে কত বাও হ্যাঁ তার বাড়িতে আসো রো, হ্যাঁ তো তোর যা করছে না না তুই হাইজানি করছিস না, তো আমি আমার মেহমান, মেহমানের ডাকাতে মারেনি তো বাংলাদেশে ফাঁকি গুলো আইয়ে তুই দেখি গুলো গুলি করে মারিয়ে লাস, এটি আর করবি নি? ফাঁকি মারবি নি? তারপরে মায়া কর, পাখিগুলা জিকির করে, আল্লাহ জিকিরের বরকতে নিজেকে এই বিশ্বটাকে আবার আল্লাহ জিকির দিয়ে সাজাইতে হবে। বড় অভাব আমার আল্লাহর জিকিরের, বড় অভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদের। এই বিশ্বে সব আছে, আল্লাহ জিকিরটা কম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ নাই। এই বিশ্বে পড়ালেখা আছে, জ্ঞান বিজ্ঞান আছে, শুধু কোরআন গবেষণা নাই। এই জন্য প্রতিষ্ঠানগুলো বন্ধ। আল্লাহকে দেখছি কিতা খরচ, জানমারি হ্যানমারি মাছ মারি ডুলা ধরি দোন দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার থর বরাবরই স্কুল বন্ধ, লকডাউন, শাটডাউন, কথা কো শাটডাউন, লকডাউন। আল্লাহ কো তুই দিবি হেড ডাউন, তুই লকডাউন বরি দেশের হেড শাটডাউন বরি দিছে, তুই হেড ডাউন দে, হাজবার টিকা দি যা মসজিদ। আল্লাহ আমি আল্লাহর সেজদাতে হেড ডাউন, কি ডাউন আর জোরে ও মারে মা, আল্লাহ কো হেড ডাউন দিলে রে ওই আমি আল্লাহ তো করে লকডাউনে ঢুকাইতাম রে, ঠিক না? সামনে আসছে শুভ দিন, সবাই মিলে হেড ডাউন দিন, কি ডাউন আর জোরে ও মারে মা, হেড ডাউন দিবার লাই তো তোরা হাজার হাজার টাকা দান করছ তো গো মসজিদটা দিবার লাই, কথা ঠিক কিনা? যারা হেড ডাউন, বিশ্বের মানুষ যদি হেড ডাউন দেয়, আমার আল্লাহ লকডাউন উঠাই নিয়ে যাবে, ঠিক না? হবে তোর মুখে না বানছে, তুই মনে করছো শাড়ি গেছ কে,
টিকা বিকা দি আল্লাহ আসে আল্লাহ করে দেখছো তাই দিছিলাম এতরে ভিড়া এত লাইনে এত টিকা দি করে ডোজ পাচ্ছি কত কিতা দেখো সিনেমার মতো দূর 80% কার্যকর তুই কিতা ফাইজার কয়টা 97% দূর বেড়া 100% কিতা মারা না কি কয় আল্লাহ তো করে বেচিচ্ছে অগল তো ইজ্জত তো নাই তো করে মুখ বাঁধিয়ে না যাচ্ছে মার কিন্তু সামনে মার কিন্তু 2টা বছর আসছা রে আস্তে আস্তে কথাটি কইয়ের রে এটা দেখি আল্লাহ করে দেয়া এরে পাইলটে সেভাবে বিমানে উঠলে 6000 কিলো দেখে রে আমরা দেখতে পাচ্ছি রে কি আসতেছে বিশ্বটা মারিয়ে লেব 2টা বছর আসছা ইউক্তালুনা সুলুস 1/3 মারিয়ে লেব তারপরে ওয়ায়ামুতুনা সুলুস আর 1/3 রে তারপর 1/3 হত্যা করবো আর 1/3 রে মরে যাবে মানে কি বিশ্বযুদ্ধের পর তারপরে বোমার তারপরে বিষক্রিয়া আর 1/3 লোক মারা যাবে ওয়ায়াবকাউনা সুলুস আর 1/3 লোক বাঁচবো 3 ভাগের 2 ভাগে মরে যাবে আর থাকবো 1 ভাগ কয় ভাগ ও দেখবি এটার ভিতরে রফিকুল্লাহ নাই 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 রে এত লাফাচ্ছা তুই মনে করছিস ইরে কিতা করতে রে কিতা কে দাওয়ায় আসি মারিলে তো আহা অবস্থা ভয়াবহতার দিকে চলে গেছে হায়া মায়া মমতা নাই কারো অন্তরে প্রত্যেকটা লোক আমরা স্বার্থপর হয়ে গেছি কি ফল শুধু নিজে কেন পাইছি অনেকের সিদ্ধ গেছে হেতে আর হেতের বোগা বাসক দুনিয়া ব্যাক মরে যাবে আকিতা ঠিক নেই ভাই সাহেব স্বার্থপর হয়ে গেছি স্বার্থপরদের জন্য পৃথিবী নয় পৃথিবী হচ্ছে পরোপকারীদের জন্য আল্লাহর প্রেমের জন্য পৃথিবী ঠিক না যদি আবার ভালোবাসা ফিরে আনো আল্লাহ তোমাদেরকে রহমতের সাগরের বাসায় দিব রহমতের কলিজাতে তোমাদেরকে রাখবো ঠিক না লিল্লাহে তাকবীর তাইলে কি বুঝলাম ফাঁকিগুলা অনেকে গরুরে কিভাবে মারে আর সামনে মারিচ্ছে গরুরে জালিম ডাকাইতের বলা গরুরে এভাবে মারস কা গরু মারবি নি মহব্বত করবি অনেকে এই কথাটা তোরা পৌঁছে দিস ট্রাকের মধ্যে মানিক ভাই খেয়াল করি গরুরে চোখ বাঁধি ট্রাক উঠাই নেয় ঠিক না কিনলাই ফটগাট না ওই গরু হয়তো একটু ছট বিশট করে দেয় এই জন্য একটু ছটফট করে দেয় তো আরেকটা গাড়ির লোকে সাইড ক্রসিং করবে সময় যদি চোখ থাকে তো বিবেক আছে হে এমনি সরে যাবি মাথাটা সরা তুই তো চোখ বাঁধি দেখছ তারা কত কষ্ট দেশে গরুর গাড়িগুলো আমি সম্মানিত ট্রাফিক ভাইদের ফায় আমি দরখাস্ত রাখবো এগুলারে কিছু কিছু জিরায় এগুলার একটু খেয়াল রাখবেন যাতে ফতে মতে একটু ঘাস টাস খাওয়ায় দরকার 1-2 দিন লাগুক অসুবিধা নেই বাড়া একটু বেশি দিবে অসুবিধা কি তবু প্রাণীগুলো যাতে কষ্ট না হয় সেখানে কিছু পানি টানি খাওয়াইলে আপনি জব করবেন অধিকার আছে কষ্ট দেওয়ার অধিকার এই জন্য আল্লাহ রসুল বলছেন ছুরিটা দাঁড়াইলা করিও যাতে সে কষ্ট না হয় তুই 2 লাখ টাকা দিয়ে করু কিন্তু চুরি হলো 10 টাকা এটা দিয়ে যান হাতের বাদ দেন না করু একটা চেঁচা এই ভিডিও টানে কই আচ্ছা তুই কতক্ষণ চেঁচা কত করি ডেরা ধরে দুগারে রাখছি দোয়াউড়ি বইয়ে দি হেতে চেঁচা আর কিছু কিছু মালিক হলে ফেরতির না মালিক দাঁড়া না কিরে শুকুর গিয়া ধরে না তোকে এটা করবি নি কানা দাও কান্দল সময় কম কান্দান কান বললি না ধর না আরো করে দি ধরেন ডাকায় কান্দ গরু সুরে সুন্দর করে দাঁড়াবি নি রে পশু পাখির বদদোয়া লাগে রে লাগে বদদোয়া কামাচ্ছা দোয়া কামা দোয়ার বরকতে আল্লাহ তো কিসমত খুলে দিব লিল্লাহি তাকবীর এই প্রাণীগুলোর ভাই সব খেয়াল করিস অনেক কষ্ট দেয় আর ওইগুলো স্লো চালাইবে স্পিড ব্রেকারে ব্রেক করিয়ে মনে করবেন যে এরা তো মানুষের মতো তো তারা তো কষ্ট পায় এটা তো মানে তো স্পিডিং এর সিট রফিকুল্লাহ হয়ে রয়েছে আরে আরে মানুষের তো কামান্য হয়েছে ফিমিও গাড়িতে গরু তো হাতে খাড়া দিছে এভাবে আহা স্পিড ব্রেকার এভাবে মারেন দে এত তো এটি ভাঙি যায় ঠিক না আপনার এই অধিকার নাই ঠিক না সম্মানিত ট্রাফিক ভাইরা দূরবীন দিয়ে বা রাডার দিয়ে জিনিসগুলো চাইবেন ওভার স্পিড যাতে প্রাণীগুলোর গাড়ি যাতে এইভাবে চালাতে না পারে আর ট্রাকদেরকে বেশি ভাড়া দিবেন অসুবিধা নাই বেশি পয়সা দিয়ে কিনবেন আলহামদুলিল্লাহ আমরা তো ঠকছে কোরবানি ঠকছে কত ফেরতে নি। মাশাআল্লাহ গরুর দাম ছিল 2 লাখ, ফাঁকে হয় 1.5 লাখ লই গেছি।
আটা জিতছি তাহলে জিতা কি তারে হুরাটাই আল্লাহর রাস্তা হুরাটাই তো জিতা দুইটা পয়সা চাষিরা পাইলে ফার্মওয়ালারা পাইলে তো আলহামদুলিল্লাহ দোয়া হইব না। আমাদের ঠক বলতে কিছু নাই, আমরা বাঁচলেও লাভ মূল্যও লাভ, সর্ব অবস্থা আমাদের লাভ আর লাভ, ঠিক কিনা? আয় কোন ঠক দেই না, শুধু আজি আর আয় ব্যাগ ফাল্লা ঠকি যাই, পরে শেষমেশ সাইডি হিসেবে জিতে যাই। আমি জিতি যাই আলহামদুলিল্লাহ। আজ জীবনে ঠক বলতে কিছু হইলাম না, জিত আর জিত, জিত আর জিত। আল্লাহ বিশ্ববাসীকে জিতাইয়া দাও, ইমানের ধনে ধনী করে দাও। তো কথাটা বলছিলাম ওই পাখিদের কথা শেষ, লাভেরটা বাকির খাতা। বিভিন্ন ব্যবসায়ীর করে জিজ্ঞাসা কি রে বাই কত সাধু আন্দার কেন কবাই 1.5 লাখ টাকা পাই, দোয়ানের মেয়াদ কত 5 বছর, তো 1.5 লাখ টাকা তো লাভে করো না, ওই হুদা ময়দা বেশি আড়াকে নিবে ওরেছি এ তো করে চা বানা দিছে 2 কাপ, লাভ কিচ্ছু না। লাভের গুণ মানুষের হেড, লাভের গুণ মানুষের হেড, লাভের গুণ। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল 2 জন নাই রে, বেগ গুড আছে। আর কাছে কেউ বাই হইবনি এমনি দে খেতে বাই খায় না, মাল রাখি দিছি খরচ করি, কিরে মাল করে না মারি দিছি না, আল্লাহর রহমতে বাকি খাই না, বাকি খাচ্ছে যা আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাই কিনলে খাস অনেকে বুঝেননি, কুত্তো হাতের কাছে টেয়া তারপরে করিমুল্লাহ যে গোস্ত 2 কেজি লইয়া নেয়, হাতে জিরবে এত লম্বা, কত লম্বা আর মতো দিয়া এত লম্বা, এমনি দিয়েছি এমনি হুঁসি দিয়েছে, ঘুমটা জাগবই না রে, ঘুমাইছে তো তখন, হাতে জিরবা এত লম্বা। এরকম সিটিং হাঙ্গো মাছ 2 জন নাই রে, তোর বিবেক কুত্তা মুচ্ছে সিটিং আছে তুই মানুষের জলে বস্তা উড়ে খরচ দেয় ধরে কি রে তোরটা বেলে টিয়া নাই অনেক খরচই করতো না ওই আরে ছোট ভাই বউ দিছে তাকে বলে মেহমান আছে মুরগা দুগাল লই যেতাম, ইলিশ দুগাল লই যেতাম, এটি পয়সা মান ন হেও মিশা কথা, ঠিক না? হেতে সিগারেট টানে আল্লাহর দিকে ধোঁয়া বেলায়, অথচ এত কাছে কুত্তা টিয়া হয় বেনসন খাই আছে মারে দে এত ডাকাইছে কেন, ঠিক কিনা? ডাকাইছে নয় খাইবার স্টাইল কত কেমনে খাস এতটি টিয়া কামাই, তারপরে একটা চা কিনে খেতে আর সাবাসে খুলে আর আন্ডু কামাই বেটা, চা তো মাগনায় খাই কেন লাগে না তোর, তোরা কেন রে 20 টাকা দি সিগারেট কাজ, আর এই জিনিসটা আর আইজো এই সাবজেক্টটা পড়লাম না, কি মানে শেষ করে দিতেন চলবনি কমৈশারও আসতে হরিজা দেখছে, যে হইসা দিছে আল্লাহ তো আর গায়ের তেলের হইসা হইতো না, কইছে তো আগে দিয়ে লাগছে কটিয়া দিছে আইয়ে না জানি বললাম আইয়া তো সাইরে না খাইতে হইতো না, আয় ভাত খাইবার হইসা হইতো না, তেলের হইসা হইতো না, বুঝতে না আওয়াজও নাই, ওই তো আজ তো ডবল 2 লাখ টাকার ওয়াজ হয়ে গেছে, আরো 1 লাখ টাকা করিম ইনশাআল্লাহ, আমিন আমিন। কারণ শরীরে বল আছে, ফিকা আছে, ঠিক কিনা? জানুয়ারিতে মাল কামাই বল নাই, ওয়াজ কমাইব টিয়া বেশি, ঘুমাইনি না কইতেন নি দেখতি বুড়িয়ারা বই রেছি এখন আমার মতো নাড়া, আমরা ইসলামী নাড়া আর কি কেন রে? আচ্ছা এবার তাহলে পশু পাখির জিনিসটা খেয়াল রাখবেন। 17 উচ্চ বিলাসিতার চিন্তা ঋণ গ্রহণ, যা আছে আমরা ছোটখাটো ব্যবসা করতে পারতেন, ছোট্ট একটা গার্মেন্টস দিতে পারতেন, এই বিলাসিতার গুতা নিয়ে আপনি 200 কোটি টাকা ঋণ রাখিছে, ঠিক না? ঋণ করে চল অল্প করে আগা, ঝুঁকি কম হইব। তারপরে 18 সম্পদ বাড়ানোর চিন্তা ঋণ গ্রহণ। 19 প্রতারণার জন্য ঋণ, হাতে ঋণে করছে সিটিংবাজি করে বেল্লাই, ব্যাংক হুডাই বেল্লাই, আল্লাহ আয় হুডে আলাইম করে খুশি নেই, এর 14 গোষ্ঠীর আল্লাহ হুডে আলাইছে। ব্যাংক হচ্ছে আমাদের একটা আর্থিক প্রতিষ্ঠান, আমাদের কলিজার টুকরার রক্তে ভেজা এই ব্যাংকগুলো, এইগুলোতে দিবেন নিবেন, আপনি নিছেন আর দেন না, তাহলে প্রতিষ্ঠানগুলো চলবে? সরকার তো আপনাকে দিই, আমাদের কি দিই, আপনিই তো সরকার, আমরাই তো সব, জনগণ সরকার সব তো আমরা বন্ধু, তাইলে আপনি ব্যাংকের ঋণটা আনলেন দিলেন না, তো ব্যাংকটা হুড়ে আলাইলেন,
কথা ঠিক কিনা? ব্যাংক দেউলিয়া হওয়া মানে কি আমাদের ভাগ্যটা দেউলিয়া হয়ে যাও। আল্লাহ ব্যাংকগুলোকে আপনি সুদ মুক্ত করেন, আপনি বরকত দেন। আমার ব্যাংকের সকল কর্মকর্তা অফিসার সহ সকল ভাইদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আল্লাহ আপনার নির্দেশিত পন্থা ব্যাংক পরিচালনা করার তৌফিক দেন। আমিন। আরো জোরে আমিন। তারপরে খায়েশ মেটানোর জন্য ঋণ 20 21 ইবাদতের নামে তামাশা করার জন্য ঋণ গ্রহণ। ওই লোন লয়াতে উমরা যায়, বুঝছেন, উমরা করি এলা 32 বছর করি এলা। তারপরে দাসত্বের জন্য ঋণ প্রদান 22। কেউ আছে ঋণ দেয় এতে সিস্টেমে আটকাই ফেললো, এটা হলো ইহুদিদের সিস্টেম, ঠিক কিনা? 23 ঋণের জালে আবদ্ধের জন্য ঋণ চক্রবৃদ্ধি হারে খাই ফেললাই, ঋণে আটকালায়। তারপরে ঋণের খাঁচায় বন্দি করা ইহুদিদের কাজ। 25 ঋণে মানুষকে কর্মমুখী করে। একটা সুবিধা আছে ঋণ, এমনি হাওলাত নিলে বই বাজার করে খাইয়ালায়, কিন্তু কিস্তি লইলেও ওই সেই গ্রামীণ নাকি তা ব্যাংক আছে না, এবার হাতে 32 সপ্তাহ কাজকর্ম ঠিকই করে অটো টটো চালায়, কিস্তি মিলে তো নইলে বহিটাই হইলেও দরকার হোর বেডরুম কিস্তি আনি যাবে, ঠিক না? কিন্তু যদি 50,000 টাকা হাওলাত দেন না, হারামও কাম করতো না, এগুলো কাই লেবো কোন আল্লাহ দিছে, এগুলো কাই আগে কাই মারছে, এইগুলো শেষ হয়ে মারি শেষ করি অকারেন্স একটা করি তো এত এক হলে যায়, ঠিক না? এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে 2 জন নাই রে নাই, এটি মানছি শুনবো তো টেলিভিশন সামনে নাই, কইস নাই রে নাই। আল্লাহ তুমি সাক্ষী, এটা কয় আসেন আয় চাইছিলাম বাঁচাই দিতাম। এরপরে 26 ঋণে টেনশন যুক্ত করে আত্মহত্যা প্ররোচনা করে। একটা সুন্দর কথা কই, ইরে যারা হাজার হাজার কোটি টাকা ঋণ আনছে এত আত্মহত্যা করেনি তো তুই টিয়া 170 টাকা কিস্তিলে কিনলে আত্মহত্যা করস। মা বোনেরা কথা আনবালা করি বলেন, আপনাকে বেশি সরম, হ্যাঁ তাকে বেশি সরম তো ঠিক কিনা? হ্যাঁ তারা বেশি সরম। 170 টাকা কিস্তির দরে আর আত্মহত্যা করিয়ে না আম্মাজি, আপনারা এটা করবেন না। আল্লাহ ভরসা, ঋণ করছেন এই সপ্তাহ দিতে না পারলে পরের সপ্তাহ ইনশাল্লাহ দিতে পারবেন, আল্লাহ একটা ব্যবস্থা করবো। কোন অবস্থা আত্মহত্যা করা আর ঋণ যদি বেশি হয়ে যায় আরো করিয়ে খা বলে আল্লাহ তুমি আল্লাহ সুবহানাল্লাহ 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 একটা ব্যবস্থা করতে। কটে ঋণ করছো তো 10,000 না, ঠিক রে? আল্লাহর কাছে চা, আল্লাহ দিব। হাজার হাজার কোটি নিয়ে যারা ঋণ করছে হেরা তো আত্মহত্যা করে না, তুই কিনলে করবি কবলে আমি এই জীবনে আর আত্মহত্যা করবো না, তাহলে কি একবার করছো তুই শেখ গাছ, তোর বিবেকে কুত্তা মুচ্ছে দে, কুত্তা ঠ্যাং তুলি মতি দিস তো তোর বিবেক। কুত্তার মুতার তো স্টাইল দেখছি কি বেজ্জিতি করে কর, এতে ডাইরেক্ট রিভলভার উঠে সব করে দেয়। চাইলো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চাইলো বেড়া তুই কেন শেখ খাবি? তোরলে তো আল্লাহ বিয়ের ব্যবস্থা রাখছে 4 খান, কয় খান? যুবকেরা কেন তোরা টেনশন করস? আমার যুবতী বোনেরা কেন আপনারা টেনশন করেন? আমাদের টেনশন হচ্ছে আল্লাহর প্রেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এছাড়া আমাদের আর কোনো টেনশন। কজু শেখ খাইছি দোয়া করি, মাইয়া গাছ আশা দিছিল, তখন কথা লড়ি গেছে, কথা লড়ি গেছে, আরো ভালো আইব আল্লাহ যদি বাঁচা, ঠিক না? আর কথা দিল কা তুই ললি কে কথা, কথাও বুয়া তুইও বুয়া, ঠিক রে? আত্মহত্যা করা যাবে আহা যুবক, এই যে বিভিন্ন জায়গায় আত্মহত্যা করে দেখছো তো, সিএনজি করি ওগলার দাঁত করি ভেতরে বাঁধি, এ ছোট্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল তো পোস্টমর্টম করে, কলজাটা সিঁড়ি রে ছোট্ট ফুলি কিতে কিতে করি এমনি এত পোস্টমর্টম। তোরে লই বইয়েছে ব্যাগের মধ্যে ভরি, তোর গার মধ্যে ঠ্যাং দি সিএনজির মধ্যে বই, অথচ তুই যদি স্বাভাবিকভাবে মরতি তোর সবাই সম্মান করে কাঁধে লই চোখের পানিতে বুক বাসা তোরে কবর দিত। যুবক যুবক তোর বুকে হাত রাখে আমি বলছি, তার মহব্বতে হইলো আত্মহত্যা করিস না, তোরে বিয়ে আমি করাবো ইনশাআল্লাহ, কোন অবস্থা আত্মহত্যা করিস না। আম্মাজিরা, আমার প্রিয় বোনেরা, কেন আপনি আত্মহত্যা করবেন? প্রিয় বোন, আপনি দেখেছেন লাশগুলার কি দুর্গতি, এরপরে কত খরচ, বেজ্জিতির শেষ সীমা, আপনার জানাজা কেউ আসে না। যেখানে আপনি আত্মহত্যা না করে অন্যরকম যদি মরতেন, আপনাকে সম্মানের সহিত তারপরে আপনাকে কবরস্থ করত, আপনি কেন আত্মহত্যা করবেন? আল্লাহ সারা পৃথিবীকে তুমি আত্মহত্যা মুক্ত করে দাও আল্লাহ। আর জোরে আত্মহত্যা করবি নি, কোন টেনশন নেই। কি টেনশন? এবার খাবে না, ঠাসাই খা, খাইতে খাইতে উঠি যা, ও তো তুই আবার খা, বেশি কিনি খা, গাছ বেশি গেলা, বাড়ি বেশি গেলা, বাড়ি বেশি এক মিনিট যাবো খাইলা আইবি, এই দুর্নীতি আবার আইবি নি, কথা আইবি নি, আর
এত টেনশন আঙ্গা হাব্বা গেছে তাই আইয়েন নি এটা ওয়ান টাইম এটা কি টাইম এই বিমানবন্দরে আমরা আর আসিব না আইম রে না হাসি কি হারাইছে কি কাজ কর কাজ কর কাজ করলে রহমত আইব কাজ করলে আল্লাহ বরকত দিব এই দুই হাতে কাজ করলে আল্লাহর রহমতে দুই হাতে তোর ডার্লিং আল্লাহ মিলে দিব কাজ করন ছাড়া তুই করে ডাং ডাং কেলাম বোট খেলাস তুই গোলাই মা বাবা মা তুই কোনো একটা কাজ করস না তো তোরা আল্লাহ দিব কেমনে ঠিক কি না তুই একটা ফেফে গাছ লাগা এই আজকে মন্নাননগরে মেজর মন্নাননগরে একটা ফেফে মূলেছি কেজি 130 টাকা কইল হইতো না লাখন তো লনে বালা 190 টাকা আর তাজা তাজা দেখছিলাম আর রুরানি উড়ে গেছিল লইয়ে লইম গাড়ি কাটা করেছি ও মাগো হেতে কয় 100 কেজি গিরস্ত তো অল্প কিন্তু তো তুইলে দুগা গাছ লাগাস নবী দুরূদ শরীফ পড়ি দুগা গাছে 5000 টাকার ফেফে হইব তো এই কথা কস টাকা লাগাবি নি তুই আদি কালামবোট খেলাইছ তোরে কালামবোটে লাগে আতিটা বানাইছে তোর আঙ্গুলিরে ধর ধর আঙ্গুল ধর ধর ডাকাই আঙ্গুলিরে একটা মুস্কা মুস্কা এটি খেলবি না নবীজি কো শুনে বা ইয়ে দাহু বে দামিল খিনজির কসে কালামবোট খেলছে কস সে যেন তার আঙ্গুলের মধ্যে শুকরের রক্ত লাগাইছে কবেলে এই আঙ্গুল দি জোরে কও এই আঙ্গুল দি গাছ রোপণ করমু কি গাছ ফল গাছ কি গাছ ফল গাছ ওই মোড়া মোড়া রেন্ডি করি ইডি লাগাচ্ছে ইডি কম লাগা খাইবাস আগে খা বিয়ে কর সুস্থ থাক করোনা ভাইরাসের লগে ফাইট কর আর কত হলো জিজ্ঞা কাশের ফিকাপ দি দম রাখতে ইত্তলো করোনার লগে হাতে মরি যাক কই আয় কই দিছে আর বরে চাই আর অক্সিজেন সিলিন্ডার দিও না কাশের ফিকাপের লগে লেজ করল অত্তর হই আয় কো কিতারে করোনা নি করোনার মরুনা জিডেও যদি কাশের লগে হাত দমে নহারে দম বার হয়ে যাক হয় দম বার হয়ে যাব না কাশ বার হয়ে যাব না করোনা বার হয়ে যাব তো করোনার লগে ফাইট করতে হইলে ভালা খাইতে হইব কি খাইতে হইব তাজা ফেফে কি ফেফে ইন এ ডে এ ফেফে ইন এ ডে কিপ দ্য ডাক্তার এ ওয়ে বেশি বেশি ফেফে খান না বাড়ি থেকে ডাক্তার তাড়ান তোগা ফেফে গাছ তো লাগাইলি না ওর কথা কয় না তোগা মরিচ গাছ তো লাগাইলি না তুই ওকে কুমড়া গাছ লাগাস বিসমিল্লাহ কই 5000 টাকার কুমড়া ধরবো তো 1 কেজি কুমড়া লাগছম 40 টাকা কটিয়া তুই ডাকাত লাগাইছ কথা কো লাগাইছ যে দুই হাত লাগা তারাবাতি লাগা দোনো উড়া উড়া রামের ভিতরে হাত ভরে দিতে নিয়ে আসি উড়া এমনে এনে লাইট জ্বালা কবলে এই দুই হাত দিয়ে এখন থেকে কাজ করব ফুল ফল এর গাছ লাগাবো মৎস্য না অবমুক্ত করব নিজের টাকা দি না মানুষের হুইতে ধরিয়ে নি প্রত্যেকের বাড়িতে আমি রিপোর্ট লই বাসি চাই প্রত্যেকের বাড়িতে ফুল বাগান লাগবে হিন্দু ভাইদের বাড়িতে ফুলের বাগান আর ফুলকে আতরকে ভালোবাসছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আতর বায়ের সামনে দিয়ে গরুর গোবর কতিটি গরুর গোবর তুই সেটি বাইর মতো করে তুই সেটি ফুল বাগান লাগা ফুল ওই হাতে ফুল লেছে ঠিক ফুল বাগান লাগা মন ফ্রেশ কর সতেজ থাক আলহামদুলিল্লাহ কর কোন রোগ থাকতো না তো কেমন আছেন আলহামদুলিল্লাহ রোগ অর্ধেক ভালো তো লিল্লাহে তাকবীর হাতের জিজ্ঞাসা কেমন আছেন তো কেউ জিজ্ঞাসা নাই আসি না ভালো না খারাপ না ভালো নাই এত রূপ আল্লাহর গজবে উড়ে গেছে তোর যদি কেউ জিজ্ঞাসা কেমন আছেন তুই কবি আলহামদুলিল্লাহ মানে বালা কথা কো আলহামদুলিল্লাহ মানে বালা আলহামদুলিল্লাহ আর জোরে এক সুরে ব্যতিক্রম ধর্মী ওয়াজ আর কি চেঞ্জ করে গেলেন সোজা কথা ব্লিচিং পাউডার দি দামা দামা করে গেলেন ইনশাআল্লাহ ঠিক না আর মত 28 ও 27 হলো ঋণকারী তামাম পৃথিবীর জন্য ভাইরাস 28 ভুয়া প্রকল্পের নামে ঋণ গ্রহণ বিভিন্ন প্রকল্প দিয়ে ঋণ গ্রহণ করে ব্যাংকের ফুড়াইয়া লাগে আহা তারপরে 29 প্রদর্শনীয় ঝুঁকিপূর্ণ প্রকল্পের নামে ঋণ এনে লস দেখাই বিলাসী জিন্দিগি যাপন করা ঋণ এনছে ধরে নিয়ে গার্মেন্টস করবো বা মৎস্য প্রকল্প করবো হুদা মাছ পোকার নদীর মধ্যে হালায় নেট কাটি খুলি দিছে কত রাচ্ছা নেট এটা কাটি গেলে লস দিছে নাই
নাই। ও মা গো 200 কোটি টাকার মাছ গো হালাইছি গো, ওই আমার মাছের সন্ত্রাসীরা নেট গো কাডি গো দিছে গো, ঠিক না? ওই আসলে টিয়াই গুন্দি ওই আরেক কাজে কাজে লাগায় বাজের উতে চরে চরে রে। হেমিয়ার ফোলা ভাইয়ারা কেছিল খেলে খেলে রে। ও হেমিয়ার ফোলা ভাইয়ারা কোন কোন রুম যায় মদ খাই আসতে জনে কাম সারায় রে, ঠিক না? 1 কোটি টাকার হাট বাজার বর্ষপতি নয়, তা আপনি তো ঋণগ্রস্ত আইলেন কত? ওই নতুন হেনে গেছে গা, আপনার ভাগ্য আপনি শেষ করিয়ে এলেছেন। আপনি মনে করছেন প্রতিষ্ঠানকে উঠেছেন, ব্যাংকে উঠেছেন, বাংলাদেশ সরকারের আপনি কষ্টে ফেলেছেন না, এ কষ্টে আপনি পড়ছেন। আপনার ঘর থেকে কোনোদিন ভালো মানুষ দেশপ্রেমিক বাইরে হবে না, সব সিটিং বাটপার বাইরে হইব। আপনার হলাম আপনার কোবাই মারিয়ে লেব, ঠিক না? আপনি লক্ষ লক্ষ মানুষের ট্যাক্সের টাকাটা শেষ করে দিচ্ছেন, আল্লাহ আপনার শেষ করিয়ে লেব, কথা ঠিক কিনা? এরা অনেকে আছে, এটা আমার বাংলাদেশে না, বিভিন্ন বহির্রাষ্ট্রে আছে এই ঘটনাটা। এটা আমি বাংলাদেশের জন্য ওয়াজ করতেছি না, হয়তো আমার এই কথা ইংলিশে ট্রান্সলেশন হবে হইয়া ওই সমস্ত দেশে ওয়াজ কার্যকর হবে বলে আফসারি মন্তব্য করিয়াছেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম হয়ে 432 কিলো হাঁটছে, ঠিক কিনা? আফসারি নাম বলা যাবে না, কারণ আফসারি তো বাংলাদেশের সম্পদ, ঠিক কিনা? এক ব্যক্তি আর কি অনুষ্ঠান প্রচার করিতেছে, এই গ্রহে ইথারে করে ভেসে যাবে, হয়তো রাত 3টার দিকে আপনারা অনুষ্ঠান দেখতে পাবেন, ঠিক কিনা? এই সমস্ত সিনারি বাংলাদেশে দেখা যায় না, এগুলা বহির্রাষ্ট্রে কোন কোন দেশে দেখা যায় আমি সেটা জানি না, খবরে তাও প্রকাশ করা গেল, ঠিক না? আল্লাহর দিকে মোতাবজ্জ হন, মানুষকে ঠগাইয়েন না, রাষ্ট্রকে ঠগাইয়েন না, রাষ্ট্রকে ঠগাইলে আপনি ঠকবেন। গভর্নমেন্ট নিরলস কাজ করে যাচ্ছে, কত চেষ্টা করতেছে, কিন্তু আপনারা যদি ইজ্ঞাহি এন্দি নষ্ট হয়ে যান, হিজ্ঞাহি এন্দি হয়ে যায়, পুরোটা রাষ্ট্র তো একটা গাড়ির মতো, সাক্কা ফানসার ইঞ্জিনে স্টার্ট দিলে আমি উনতাম না, টুকুর উপরে, এরপরে হেডলাইট চলে না, হেডলাইটের কেবল কাটা, তারপরে ইঞ্জিনে মোবিল নাই, এরপরে সিটে বইতে গেছে আর সিট কাটতে গেছে, আফসার একটু কনে বসে ঢাকা সোয়ার দিবে না। তো একটা গাড়ির যদি অবস্থাটা বাংলাদেশ নামক গাড়িটা চালাইব কে আর দেশটা চলবো কেমনে, ঠিক না? প্রতিটা নাগরিক তো আমরা একটা গাড়ির ফার্সের মতো, খালি সরকারের দোষ, সরকারের শেষ, সরকারে কিতা করবো, সরকারে কিতা করবো, তোরে সরকারে লি জানে না তো দেশটা, তুই সরকার, তুই এদেশকে মহব্বত করবি, যে যেখানে আছে খেতে সরকার। হয়তো ইমাম একজন হবে, 18 কোটি জনগোষ্ঠীর প্রেসিডেন্ট একজন, প্রধানমন্ত্রী একজন। আমাদেরকে ভেবে দেখতে হবে, ফ্ল্যাশ ক্যামেরা, ব্যাক ক্যামেরা, আমাদের নিজের ডায়েরিটা আমরা নিজেরা খুলে দেখতে হবে। আসুন না আমরা মহব্বত করি, একে অপরকে ভালোবাসি, প্রত্যেককে আমরা সহযোগিতা করি। ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ইনশাআল্লাহ সমগ্র বিশ্বে আবার রহমত নাযিল হবে, ঠিক না? আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে, প্রশাসন যন্ত্রের সকল ভাইদেরকে কবুল করো। আল্লাহ প্রত্যেকে হায়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ প্রত্যেকের দিলটা নরম করো দেশের জন্য। আরো জোরে পড়ি। তারপরে 30 ঋণের কারণে করোনা ভাইরাস এবং মাস্ক, ওই কইছিতে মুখ বান্ধি আটে। আগে দেখছেন না শীতকালে চাদর বান্ধি বান্ধি করম উল্লা যাইত, এখন শীতকাল গরমকাল সবটি মাস্ক করে, আর মাস্ক মাস্ক রে আসত্তি রে পড়ে গেছে নি, আর মাছ নাই রে নাই, অন্ত করে মুখ বান্ধি দিচ্ছে। তোর কাছে মানুষের হাতে, এই জন্য আল্লাহ কইছে সবটি মাছ পর, সব যদি বেসরকারি ঋণ করি নলোক তো এবার পাইকারি শাস্তি আল্লাহ সরকারে দেয়, সব মাছ লাগা। আল্লাহ তো ঋণ করি, তুই রফিকুল্লাহ মাছ লাগা, মাছ, ঠিক না? হান্দা দেয়া যাবে শরীরের ভিতরে, আর এটা তো কোভিড আল্লাহ দেশের ফেলেছে না, শিরা খাতে যাবে গো মাছ। তারপরে হইলো ওই জানাজার কথা কইছিলাম 31-এ, 32 হইল ঋণ গ্রহীতার পরিবার, ওই যেন মিথ্যা ট্রেনিং সেন্টার, ঠিক না? তাদের কাছে ঋণ গ্রহীতা ঋণদাতা আছে, এরকম তো শাসক রে হেতে হতা তাই শুনি, হেতের হলা মন্টুরে ক আব্বা ক কই বেলে, আর আব্বা কইছে আর আব্বা বাইত নেই। এবার হেতে গাড়ারা কই আসসালামু আলাইকুম দাদা, কিরে তুই কত শুরু তোর আব্বা করা
আর আব্বা কইছে হঠাৎ থাই কইছে আর আব্বা পেলে বাইত নাই ঠিক না আপনাদের সরকারের হাজার হাজার কোটি টাকার ঋণ লই আমনেতে হোলানের সিটিং বাজিবা আন্নার হোলা মদ খাইতো না কিতা খাইব আন্নার হোলা মনির কাছে যাইতো না কখনো যাইব আল্লাহ তো কতগুলা মানুষের ভাগ্যরে শেষ করে দিয়েছেন আল্লাহ আপনার ভাগ্যটা আনে জীবিত চাইতে চাইবেন আপনার জুতা দিব আন্নার হোলা কত দোয়া করি কি দোয়া কম দিয়ে হইব দোয়া হইবার জায়গা নাই তো মনে করছি আমি আর মসজিদের খতিবের টিয়া 10,000 করে দিছে দোয়া করি গেল দোয়া করলে হোলান মানুষ হয়ে যাবো আল্লাহ কয় এমন মানুষ বানাই তোর মাইয়া যাবো করবো তুই লেভেল হয়েছ তো লেভেল ই লেভেল আল্লাহ কয় লেভেলে বানালাই আয় আল্লাহ কইছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তো হ বৈজ্ঞানিক যাও বন্ধ রে তবে পড়াটা আয় আল্লাহর নামে পড়াগে যা পড়াবেন বাচ্চার করে আল্লাহর নামে পড়া আল্লাহ আমাদেরকে কবুল করুক কোরআনের দিকে আসতে হবে কোরআনের দিকে আসতে হবে ওরা ধরে বুকে চাপিয়া সহস্তে কোরআন ধরিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা ঠিক না আর আঙ্গুল যুবকেরা মোবাইল শরীফ চাই কর ওরা ধরে বুকে চাপিয়া সহস্তে আয় না ধরিয়া আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলা এগেন আরে আল্লাহ কোরআনে কাছে সুদ খাইও না তোরা সুদ খাসের কোরআন ওয়ালা হ আল্লাহ ওয়ালা হ সুদ দিলে সুদ হলো জানুবি হারবি মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা কোরআন কেন্দ্রিক আমরা হব আমরা কোরআনকে বন্ধু বানাবো ঠিক কিনা ওরা ধরে বুকে চাপিয়া সহস্তে কোরআন ধরিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম বেলা প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ